হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো অ্যানিমিক্স বাংলা। আর হ্যাঁ, সরি কালকে ভিডিও না দেওয়ার জন্য। 106 নম্বর থেকে 195 এপিসোড পর্যন্ত মোট 10টা এপিসোডে এক্সপ্লেন করতে যাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। আর এইবারও কিন্তু লাইক টার্গেট থাকবে, তোমরা 500 লাইক আর 100 কমেন্ট করে দিও, তাহলে পরবর্তী ভিডিও আমি দ্রুত নিয়ে চলে আসবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। তো আর বেশি কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আজকের এপিসোডটা। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে ইউকিমারু ভিতর থেকে চাকরা বের হতে শুরু করছে। এগুলো দেখে গোরেন ঘাবড়ে যায়, কিন্তু ইউকিমারু গোরেনকে ওর ব্যাপারে চিন্তা করতে মানা করে দেয়। ওইদিকে শিনো বলে কিছুক্ষণ আগে থ্রিটেল পাগলের মতো চারিদিকে তাণ্ডব শুরু করছিল। নারুটো বলে এখন ও শান্ত, ওখানে আবার ইউকিমারু চলে আসেনি তো। এরপর আমরা বাকি সবাইকে দেখি, সেখানে লি কিছু কাঠের টুকরা নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তোমরা কি সবাই ঠিক আছে তো। সিজনে বলে আমরা অনেক বেশি চাকরা ইউজ করে ফেলছি, তাই আমরা একটু ক্লান্ত হয়ে পড়ছি। ওইদিকে ইয়ামাতো বলছিল আমাদের প্রথম প্রায়োরিটি হবে সবাই একসাথে হওয়া, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এদিকে কাকাশি ও সাই দেখতে যাচ্ছিল যে ওখানে কি হচ্ছে। এরপর আমরা রেঞ্জির দলকে দেখি, ওরা লুকিয়ে লুকিয়ে সামনে আগাচ্ছিল। ওদেরকে আবার লুকিয়ে লুকিয়ে টোবি দেখে আর বলে আরে এখানে কি চলছে। কাবুটোকে দেখি, ও বলে গোরেনকে বাঁচানোর জন্য ওর পাওয়ার বেড়ে গেছে, বাহ বেশ ভালো তো। কিন্তু আমরা দেখি গোরেনের অবস্থা তেমন ভালো ছিল না। ও তখন ইউকিমারুকে দেখার জন্য পিছনে ফিরে তাকায়। এরপর আমরা একটা অতীতের দৃশ্য দেখি যেখানে ইউকিমারুর মা বাইরে এসেছিল আর ওর পিছন থেকে আমাদের গোরেন ওকে ওখানেই মেরে ফেলে। বর্তমানে গোরেন বলে আমি কি করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও ইউকিমারু। উপরে ইউকিমারুর অবস্থা তেমন ভালো ছিল না। আমরা দেখি যে ওর হাতে এখনো গোরেনের দেওয়া ক্রিস্টালটা ছিল। এটা দেখি গোরেন মনে মনে বলে আরে এটা তো ওই ক্রিস্টালটাই। ইউকিমারু গোরেনকে বারবার বলছিল গোরেন এখান থেকে পালিয়ে যাও, কিন্তু এদিকে গোরেন বলছিল এত কিছু হওয়ার পরও তুমি আমার জন্য এত কিছু করছো। তখন ইউকিমারু মাটিতে পড়ে যায় আর ওর ভিতর থেকে চাকরা বের হওয়া বন্ধ হয়ে যায়। সাথে সাথে থ্রিটেল উন্মুক্ত হয়ে যায় আর গোরেনের উপর আক্রমণ করে। এইটা থেকে ইউকিমারু খুব ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই গোরেন লাভ দেওয়ার কারণে বেঁচে গেছিল। এরপর সে ইউকিমারুর কাছে আসে আর বলে তোমাকে না বলছিলাম বাইরে আসবে না। ইউকিমারু বলে হ্যাঁ, কিন্তু তোমার জন্য আমার চিন্তা হয়, আমি যদি তোমার সম্পর্কে ভাবি তাহলে তুমি অবশ্যই ফিরে আসবে। গোরেন মনে মনে বলতে থাকে এমন একটা জায়গা ছিল যেখানে তুমি ফিরে যেতে পারতে, তোমার বাড়ি যেটাকে আমি কেড়ে নিয়েছি। এখন আমি ওইটার তো আর কিছু করতে পারবো না, কিন্তু এখন থেকে আমি তোমার বাড়ি হব। তখনই সেখানে রেঞ্জি আসে আর বলে তোমাদের রিউনিয়ন শেষ হলে জানাও। সেখানে থ্রিটেল আবারও চাকরা দিয়ে আক্রমণ করে। এটা থেকে গোরেন সাথে সাথে ইউকিমারুকে বাঁচাতে চলে যায়। কিছুক্ষণ পরে গোরেন রেঞ্জিকে বলে আমি থ্রিটেলকে সিল হওয়া থেকে থামিয়েছি, এখন আমি ইউকিমারুকে নিয়ে চলে যাচ্ছি। এরপর রেঞ্জি গোরেনকে হাত করে। আসলে এটা একটা বাহানা ছিল, ও তো কোনায় দিয়ে গোরেনের উপর আক্রমণ করে দেয় আর বলে আমরা দুজন অরুচিমারুর সাথে কাজ করতে চাইছিলাম, কিন্তু তুমি একমাত্র ইউকিমারুকে ব্যবহার করে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করতে পারো। তখনই থ্রিটেল পাগলের মতো আক্রমণ করতে আসে, তাই রেঞ্জি ইউকিমারুকে নিয়ে উপরে চলে যায় আর থ্রিটেল তখন আক্রমণ করে। কিছুক্ষণ পর আমরা দেখি যে ইউকিমারু গোরেনের কাছে ওর কি অবস্থা দেখতে যায়। তখন গোরেন বলে চিন্তা করো না, আমি ঠিক আছি, আর তা বাদে আমার কাছে তোমার দেয়া লকেটটা আছে। তখন ইউকিমারু ওই ক্রিস্টালটা বের করে আর বলে আমার কাছেও এটা আছে। তখনই গোরেনে ব্যথা হতে শুরু করে। রক্ত দেখে ইউকিমারু তখন মনে পড়ে যায় যখন ওর মায়ের আওয়াজ শুনতে পেয়ে ও বাইরে এসেছিল, ও দেখতে পায় ওর মাকে কেউ একজন মেরে ফেলেছিল। বর্তমানে ইউকিমারু বলে এইটা আবার হতে পারে না। তখন রেঞ্জি রেখে বলে ইউকিমারু গোরেন অনেক বেশি আহত, এখন শুধুমাত্র তুমি থ্রিটেলকে কন্ট্রোল করতে পারো, যদি তুমি একটু দেরি করো তাহলে গোরেনকে বাঁচানো সম্ভব হবে না। গোরেন অবস্থা থেকে ইউকিমারু কাঁদতে শুরু করে, এইটা হতে পারে না, তুমি আমার ফিরে যাওয়া শেষ জায়গা। তখন রেঞ্জি বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো ইউকিমারু, যখন তুমি তোমার গোরেনকে কষ্ট দেখতে পাও তখন তোমার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। যদি তুমি থ্রিটেলকে না থামাও তাহলে সে আর বাঁচবে না। এরপর ইউকিমারু উঠে আর ধীরে ধীরে সামনে আগাতে আগাতে বলে আমি এটা হতে দিব না। ওর ভিতর থেকে তখন অনেক চাকরা বের হতে শুরু করে। আমরা দেখতে পাই যে থ্রিটেল ওখানে থেমে গিয়েছিল। এটা থেকে রেঞ্জি বলে বাহ খুব ভালো, এটা একদম পারফেক্ট ভাবে কাজ করছে। ওইদিকে দূর থেকে এটা থেকে নারুটো বলে কোনো সন্দেহ নাই যে এটা ইউকিমারু করছে। তখন সেখানে কাকাশি আর সাই আসে। কাকাশি জিজ্ঞাসা করে ওই আলোটা কোথা থেকে আসছে। তখন নারুটো উত্তর দেয় এটা ইউকিমারুর ভেতর থেকে আসছে, আমি ওর কাছে যাচ্ছি। তখন কাকাশি বলে প্ল্যানে একটু চেঞ্জ আছে, এখন সবাই নারুটোর পিছু করবে। ওইদিকে টোবি বলে মনে হচ্ছে ও থ্রিটেলকে কন্ট্রোল করছে, ওয়েট এটা ভুল হচ্ছে, আমাকে এখনই গিয়ে তাড়াতাড়ি বলতে হবে। দাদা একটা খারাপ খবর আছে। এইদিকে আমরা দেখি যে গোরেনে জ্ঞান ফিরছে আর ওইদিকে ইউকিমারুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ও চাকরা বের হওয়া বন্ধ হয়ে ও নিচে পড়ে যায়। এরপর রেঞ্জি বলে এত তাড়াতাড়ি ও চাকরা শেষ হয়ে গেল, এখন আর কি আশা করা যায় ওর থেকে। তখনই থ্রিটেল আক্রমণ করে, যার কারণে ইউকিমারু নিচে পড়ে যেতে লাগে, কিন্তু পাথর ধরে ঝুলে থাকে। ও তখন বলে আমাকে ওকে বাঁচাতেই হবে। তখনই আমরা দেখি যে থ্রিটেল আরো একবার আক্রমণ করে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি যে সেখানে ইউকিমারু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ও বলে আমি ওকে আঘাত করতে দেব না, কিন্তু থ্রিটেল সোনার কি বান্দা ছিল, ও আবার আক্রমণ করে দেয়। তখনই গোরেন ইউকিমারুকে নিয়ে দূরে চলে যায় আর বলে আমি কাউকে ইউকিমারুকে ছুতেও দিব না। এরপর ও ক্রিস্টাল জুৎসু ব্যবহার করে ইউকিমারুকে ওখানে ক্রিস্টালের ভিতরে বন্দি করে দেয় আর বলে এর ভিতরে তুমি সেফ থাকবে। এরপর ও চলে যায় থ্রিটেলের সাথে ফাইট করতে। ওদিকে নারুটো ইউকিমারুর কাছে চলে এসেছিল। এইদিকে গোরেন থ্রিটেলের সাথে লড়াই করছিল। ও তখন মনে মনে বলে আমাকে থ্রিটেলকে ইউকিমারুর কাছ থেকে দূরে রাখতে
থাকতেই হবে। থিটেল তখনই আক্রমণ করে আর নারুটো আক্রমণের দিকে দৌড়াতে শুরু করে। আক্রমণ দেখে কাকাশি বলে আমরা যদি সোজা যাই তাহলে অনেক বড় বিপদ হতে পারে, কিন্তু নারুটো কারো কথা শুনে না। ও তখন চিৎকার করে ইকিমারু তুমি কোথায়? তখনই থিটেল ওর কাছে আক্রমণ করে কিন্তু নারুটো বেঁচে যায়। এরপর গুরেনকে দেখে ও সেখানে ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না, বরং থিটেল তো ইকিমারের দিকে যাচ্ছিল। তাই গুরেন আরো একবার ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে ওকে বন্দি করার জন্য। বন্দি করার পর গুরেন বলে মনে হচ্ছে আমার চাকরা শেষ হতে চলছে। ওইদিকে নারুটো দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। নারুটো বলে এটা থিটেলস। একটু দূরে যাওয়ার পর ও দেখতে পায় গুরেন ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু ও গুরেনকে টপকে ইকিমারের কাছে চলে যায়। গুরেন বলে যে এই নিনজা আবারও চলে আসছে, কিন্তু তখন ও দেখে যে থিটেল সেটা ভেঙে বেরিয়ে আসছে, যার কারণে একটা ক্রিস্টালের টুকরা নারুটোর দিকে আসছিল। তখনই সে শ্যাডো ক্লোন ব্যবহার করে আর বলে এটা তো বেশ বড়, কিন্তু আমরা দেখি যে সেই ক্রিস্টালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এইটা গুরেনের কাজ ছিল। ও তখন বলে তুমি ইকিমারের থেকে দূরে থাকো। নারুটোর উত্তরে বলে আমি ওকে এখানে বাঁচাতে আসছি, কিন্তু তার আগে আমাকে আরো একটা কাজ শেষ করতে হবে। এরপর সে সুজা থিটেলকে আক্রমণ করতে চলে যায়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ওর ডিফেন্স অনেক ভালো ছিল। এরপর নারুটো বলে যে এটা তো সত্যিই বেশ শক্তিশালী। এটা শুনে গুরেন বলে তুমি কি বোকা নাকি? ও নিজে উইক স্পট সেভ করছে, তুমি কি এটাও দেখতে পারছো না? তখনই থিটেল আক্রমণ করে, যার কারণে গুরেন পানির নিচে চলে যায়। ও তখন বলে ও অনেক বেশ সাহসী। এরপর গুরেন অন্য এক লেভেলে যুদ্ধ করে লাইফ অ্যান্ড ডেথের। তারপর ওর পুরো শক্তি ব্যবহার করে আক্রমণ করার জন্য পানি থেকে বেরিয়ে আসে। এটা থেকে নারুটো রাশিঙ্গান নিয়ে থিটেলের দিকে আক্রমণ করতে চলে যায়। কিছুদিন পর নারুটো বলে যে মনে হচ্ছে আমরা এটা করতে পেরেছি। যাই হোক, এটা বলতে ভালো লাগছে না যে, কিন্তু তোমার স্টাইল আমার অনেক ভালো লেগেছে। তখনই পিছন থেকে থিটেল হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে আর সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। আমরা দেখি যে ইকিমার ক্রিস্টালটি আপনা আপনি ভেঙে যায়। সেখানে কাকাশি আসে আর বলে নারুটো নিশ্চয় এর সম্পর্কে আমাকে বলছিল। ওই জায়গায় গাছের আড়ালে লুকিয়ে কাবুটো বলছিল আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমি ওয়াদা করছি যে আমি ইকিমারকে আবার ফিরে নিয়ে আসবো। তারপরে দৃশ্য দেখি ইনো বলছে আমি কতটা ইউজলেস, যদি আমি তোমার মতো হার না মানতে শিখতাম। তখন লি বলে যে এইটা এমনি এমনি হয়ে যায়নি, আমি অনেক ট্রেনিং করছি, কিন্তু কোনো লাভ হয়নি। তখনই সেখানে কাকাশি আসে। হিনাতা আর সাকুরা দৌড়ে ওর কাছে আসে। তারপর সাকুরা বলে এক মিনিট, এই ছেলেটা কি আপনার সাথে? কাকাশি তখন জানায় এই ছেলেটা হচ্ছে যে কিনা থিটেলকে নিয়ন্ত্রণ করছিল। তারপর আমরা সাইকে দেখি ও কাউকে খুঁজছিল। একটু আগের দৃশ্যে যখন কাকাশি বলছিল যে থিটেল উধাও হয়ে গেছে, যখনই সিলিং টিং তৈরি হবে আমরা তখনই ব্যারিয়াল সিল ব্যবহার করে থিটেলকে খুঁজে বের করার চেষ্টা করব। এবার এই ছেলেটাকে ব্যবহার করা যাবে না, আপাতত আমাদের নারুটোকে খুঁজে দিতে হবে। এটা শুনে সাকুরা বেশ দুঃখী হয়ে পড়ে। পিছনে ইনো বলছিল যে চিন্তা করো না, ও একদম ঠিক থাকবে। তারপর কাকাশি বলে ইয়ামাতো নারুটো খুঁজবে আর সিজনে তুমিও সাথে যাবে। সাকুরা আর ইনো তোমরা দুজন এখানেই থাকবে আর ওই ছেলেটার খেয়াল রাখবে, আর বাকি যারা রয়ে গেছো ওরা এখানে থেকে পাহারা দিবে। এরপর আমরা দেখি যে সবাই নিজেদের কাজে লেগে পড়ে নারুটোকে খুঁজতে। সিজনে বলে লি আর কিবা ওকে খুঁজছে, তারপরও আমরা ওকে পাচ্ছি না। অন্যদিকে সাকুরা আর ইনো দুজনে মিলে ইকুয়ারকে হিল করার চেষ্টা করছিল আর পিছনে লিকে দেখে ও ট্রেনিং করছিল। সাকুরা বলে লি তুমি কি একটু বাইরে গিয়ে ট্রেনিং করতে পারবে? তারপর লি তখনও বাইরে চলে আসে। তখন টেন্ডেন আসে আর বলে আমাদের এখানে পাহারা দিতে হবে, তাই সবাইকে এক জায়গায় থাকা উচিত। আমি বাইরে যাচ্ছি, তুমি ছাদে গিয়ে পাহারা দাও। তখনই আমরা দেখি সিনের ইনসেক্টরা নিচে পড়ে যাচ্ছিল। ও বলে যে আমার ইনসেক্ট গুলো খুব ক্লান্ত হয়ে পড়ছে, এটা কি থিটেলের চাকরার কারণে হচ্ছে নাকি? তারপর আমরা দেখি কোথাও একটা পানি টপকাচ্ছিল। তখনই নারুটোর জ্ঞান ফিরে আসে আর ও কোনো একটা অদ্ভুত জায়গায় যেন ছিল, ও কিছু বুঝতে পারছিল না। তখনই ওর মনে পড়ে যায় শেষবার থিটেল ওকে খেয়ে ফেলছিল আর ও বলে তার মানে আমি এখন থিটেলের পেটের ভিতরে আছি। তখন সেখানে আমরা গোরেনকে দেখি, ওকে দেখে গোরেন সাথে আর আক্রমণ করে দেয়, কিন্তু নারুটো বেঁচে যায়। তারপর নারুটো দেখে যে গোরেন বেশ আহত হয়ে পড়ছে আর গোরেন বলে আমি তোমাকে ইকিমারকে কখনো নিয়ে যেতে দিব না। এই বলে গোরেন মাটিতে পড়ে যায়। অন্যদিকে রিনজি ওর দলের কাছে যাচ্ছিল, ওকে দেখে সবাই রেগে যায়, কারণ রিনজি ওদেরকে ব্যাটেলফিল্ডে রেখে চলে গেছিল। এরপর রিনজি ওদের আঘাতগুলোকে খুব মনোযোগভাবে দেখছিল। সবাই তখন বলে তুমি এইগুলো কি করছো? তারপর আমরা দেখি যে রিনজি সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে সবাই বলে এ তো খুব অদ্ভুত আচরণ করছে। তখন সেখানে কাবুটো আসা আর সবাইকে দেখছিল, যেমনটা রিনজি একটু আগে দেখছিল ওদেরকে। তারপর কাবুটো বলে মনে হচ্ছে তোমরা বেশিক্ষণ বাঁচবে না। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। কাবুটো বলে আমি মজা করছি না, তোমাদের চাকরা খুবই দ্রুত ড্রেন হচ্ছে, বড় জোর তোমরা 2 ঘন্টা বাঁচতে পারবে। এটা শুনে সবাই তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর কাবুটোর সামনে ঝুঁকে দেয়, প্লিজ আমাদেরকে বাঁচান, আমরা মরতে চাই না। তারপর কাবুটো বলে আমি যত কিছুই করি না কেন আমার মেডিকেল জুৎসুর একটা লিমিট আছে। তখনই ওরা কাঁদতে থাকে আর বলে যাই হোক শুধু আমাদেরকে মরতে দিও না, আমাদের কিছু একটা করে বাঁচাও। তারপর কাবুটো বলে যদি এতই বলছো তাহলে ঠিক আছে। নিচে সাকুরা কিছু ভাবছিল আর সে আসলে নারুটোর কথা মনে করছিল, যখন সে কাকাশির সাথে ইকুমারের ব্যাপারে কথা বলছিল। বর্তমানে সাকুরা বলে যে তাহলে নারুটো ওই সময় ইকুমারের কথাই বলছিল। তখনই আমরা দেখি যে ইকুমারের জ্ঞান ফিরে আসে আর ও বলে আমি কোথায় আছি? সাকুরা বলে যে চিন্তা করো না, আমরা তোমার বন্ধু। তখন ইকুমার কিছু অনুভব করে আর বলে গোরেনের দেওয়া ক্রিস্টালটা উধাও হয়ে গেছে, আর তাই সে সেটা খুঁজতে শুরু করে। একটু পরে আমরা ইকুমার আর ওর মায়ের পুরনো দিনের দৃশ্য দেখি, ওদেরকে দূর থেকে গোরেন দেখছিল। তখন ওর মা গোরেনকে জড়িয়ে ধরে আর গোরেন বলছিল যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখনই গোরেনের জ্ঞান ফিরে আসে আর ওর সামনে নারুটো ছিল। ওকে দেখে সাথে সাথে ও দূরে সরে যায়, কিন্তু ব্যথার কারণে গোরেন আবার নিচে পড়ে যায়। গোরেন দেখে যে ওর ক্ষততে ব্যান্ডেজ করা, তাই ও বলে এটা কি তুমি করছো? তুমি আমাকে মারলে না কেন? আমি তো তোমার এনিমি। তখন নারুটো বলে যে আরাম করো, আমি আহত মানুষদের উপরে হামলা করি না। তবে গোরেন
গুরেন বলে যে ইকিমারু কোথায় আছে। তখন নারুটো বলে যে সে এখানে নেই, শুধু আমাকে আর তোমাকে থিটেল গিলে ফেলেছিল। তখন গুরেন বলে যে তার মানে যে ও লেকের পাড়েই থাকবে। নারুটো বলে যে হতে পারে, অথবা হয়তো তোমার লোকেরা ওকে নিয়ে চলে গেছে, অথবা আমার বন্ধুরা ওকে নিয়ে গেছে। যদি তাই হয় তাহলে ওরা এখন পর্যন্ত গ্যামে পৌঁছে গেছে। তখন গুরেন বলে যে আমি এখান থেকে বের হওয়ার পর ওকে আবারও সিনে নিয়ে যাব। তখনই নারুটো দেখে যে সেখানে অনেক ছোট ছোট থিটেল চলে এসেছে। তারপর ওরা দুজন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু নারুটো তখন দেখে যে গুরেন বেচারা ওখানে পড়ে গেছিল। নারুটো ওকে তুলে নিয়ে যায়। তখন গুরেন বলে যে আমাকে ক্রিস্টাল ব্যবহার করতেই হবে। নারুটো বলে যে বাজে কথা বলা বন্ধ করো, চলো এখান থেকে। গুরেন বলে আমার তোমার সাহায্য চাই না, সরে যাও। অন্যদিকে ইকিমারু ক্রিস্টালকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওর পকেট থেকে সেই ক্রিস্টালটা বেরিয়ে পড়ে। তারপর সে সেটা পরীক্ষা করে আর বলে ক্রিস্টালটা ঠিক আছে, তার মানে গুরেন এখনো ঠিক আছে। ও তখন খুশির কারণে অনেক উত্তেজিত হয়ে পড়ে। গুরেনের নাম শুনে সাকুরা বলে ও নিশ্চয়ই ওই ক্রিস্টাল ইউজারের কথা বলছে, যেটার ব্যাপারে নারুটো বলছিল। তারপর আমরা নারুটোকে দেখে সে লুকিয়ে ছিল আর গুরেনকে বলে তুমি কি ঠিক আছো? গুরেন বলে কেন, আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে কেন সাহায্য করছো। তখন নারুটো বলে যে আমি এমন কারোর সাথে লড়তে চাচ্ছি না। গুরেন তখন বলে তুমি বোকা, যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম আর ইকিমারুকে খুঁজতাম। তখন নারুটো বলে তুমি আর ওরোচিমারু দুইজনে খারাপ। গুরেন উত্তরে জানায় হ্যাঁ, এখন তো তুমি বলবেই, তুমি তো থিটেলের শক্তি দেখে নিয়েছো, তাই তুমি কি থিটেলকে পেতে চাও? লিভ ভিলেজের মধ্যে ইতিমধ্যে 9 টেল আছে, আর সাথে জিনচুরিকেও। তখন নারুটো বলে যে তুমি যেই জিনচুরিকির কথা বলছো সেটা তোমার সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে গুরেন অবাক হয়ে যায় আর বলে কি? তারপর নারুটো বলে যে হ্যাঁ, আমার কাছে শক্তি আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করতে যাচ্ছি না, কারণ আমি জানি না সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আর যখন এটা আমি ব্যবহার করছি আমার বন্ধুরা অনেক আঘাত পেয়েছে, তাই আমি এটা আবার ব্যবহার করতে যাচ্ছি না। যদি আমি ইকুয়াকে সেই কথা না বলতাম। তারপর গুরেন বলে কি, তাহলে তুমি কি ওকে সেই কথা বলছো? নারুটো বলে যে হ্যাঁ, কিন্তু তোমার তো অন্য প্ল্যান আছে, যাতে তুমি ইকুয়ার সাথে ওকে ব্যবহার করতে পারো। আমি ওরোচিমারুর কাছে থিটেলকে ঘেঁষতেই দিব না, আমি ইকুয়ারকে আমার মতো হতে দিব না। তারপর গুরেন বলে আমি ওয়াদা করছি আমি ওকে জিনচুরিকে হতে দিব না। নারুটো বলে যে আমার তোমার উপর একদম বিশ্বাস নেই। তখন গুরেন বলে যে ইকিমারু ওর মাকে হারিয়েছে, যার কাছে সে যেতে পারতো, আমি সেই জিনিসটা আবার ওকে দিতে চাই। তখন নারুটো বলে তাহলে তুমি ওরোচিমারুর সাথে কাজ করে ওকে একটা বাড়ি দিতে যাচ্ছ, এই জন্য আমি এটা ওকে বলে দিব। তারপর গুরেন রেগে যায় আর বলে যে যাও গিয়ে বলে দাও, কিন্তু আসলে আমি ইকিমারুর সাথে থাকতে চাই। এরপর নারুটো বলে যে যাই হোক, আমরা পরে আলোচনা করব। আমি এদিকে ওদিকে দেখলাম, কিন্তু বাইরে বেরোনোর কোনো রাস্তা পেলাম না, তাহলে আমরা আলাদা হয়ে খুঁজে দেখতে পারি। গুরেন বলে আমরা দুজন একা আর কত জায়গায় খুঁজে দেখতে পারবো। নারুটো বলে কে বললো যে আমরা দুইজন? তারপর সে মাল্টি শেডে কোনো জুৎসু ব্যবহার করে। অন্যদিকে গুহা থেকে খুব জোরে আসছিল। তখন কাবুটো বাইরে আসে আর বলে যে তাহলে ঠিক আছে, তোমাদের মিশন হলো যে ইকুয়ারকে ফিরে নিয়ে আসা। তারপর আমরা দেখতে পাই যে সবাই বাইরে বের হয়। ওদেরকে কাবুটো কার্স মার্ক দিয়ে দিয়েছিল। ওইদিকে সাই উপর থেকে নারুটোকে খোঁজার চেষ্টা করছিল, নিচে কাকাশির দল খুঁজছিল। ওইদিকে নারুটো বলে যে ওয়েলকাম টু নারুটো কাপ চ্যালেঞ্জে, তোমাদেরকে স্বাগতম। তো সব ক্লোনরা তৈরি হয়ে যাও, গেট সেট গো। তারপর আমরা দেখি যে সবাই রাস্তা খোঁজার জন্য বেরিয়ে পড়ছিল। অন্য সিনে ইকুয়ারু বলে যে আমি বুঝতে পেরেছি গুরেন কোথায় আছে, আর সেখানেও নারুটোও থাকবে, ওরা থিটেলে পেটে আছে। সাকুরা তখন বলে তোমার মানে নারুতো থিটেলের ভিতরে আছে? ইকুয়ারু বলে যে হ্যাঁ একদম। অন্যদিকে আমরা কাবুটোকে দেখি, ও বলছিল যে মনে হচ্ছে এরা খুব উত্তেজিত হয়ে পড়ছে। তখন পিছন থেকে ওরা সবাই ভাঙচুর করে বেরিয়ে আসে, আর ওরা সবাই বলছিল যে আমাদের অলস আর ব্যথা এখন দূর হয়ে গেছে, আমরা এখন লড়াই করার জন্য প্রস্তুত। তখনই কাবুটো মনে মনে বলে যে ওর কথা তো জানি না, কিন্তু এমনটা হতেও পারে। অন্যদিকে কাকাশি বলে এটা কি সত্যি? তখন সাকুরা বলে যে ইকুয়ারের হিসাব অনুযায়ী ওরা থিটেলে পেটে আছে। তারপর কাকাশি বলে যদি এটা সত্যি হয় তাহলে তুমি কিভাবে জানলে যে গুরেনে বেঁচে আছে? তখন ইকুয়ারু বলে যে এই ক্রিস্টালটা গুরেন আমাকে দিয়েছিল, গুরেনের কিছু হয়ে গেলে এই ক্রিস্টালটা ওখানে ভেঙে যাবে। তারপর সিজনে বলে যে যদি এর থেকে গুরেনের খবর পাওয়া যায় তাহলে আমরা এটাও জানি না যে নারুটো ঠিক থাকবে। তখনই কাকাশি বলে ঠিক বলছো, কেউ জানে না যে ওর পেটের ভিতরে কি চলছে। তখন কিবা বলে হ্যাঁ, ওই ক্রিস্টাল ইউজারের সাথে ও থাকবে, আর হতে পারে যে ওরা ঝগড়া করার বিষয়টা মিটে ফেলেছে। তখন ইকুয়ারু বলে যে ঠিক আছে, আমি ওকে খুঁজে নিব, জানি না কিভাবে, কিন্তু আমি ওকে অনুভব করতে পারছি। কিবা বলে যদি ওকে খুঁজে পাওয়া যায় তাহলে আমরা কি করব? তখন সিজনে বলে যদি আমরা ওকে খুঁজে পাই তাহলে আমরা আবার সিল করার চেষ্টা করব। তারপর কাকাশি বলছিল আর আমরা নারুটোকে বাঁচাবো। সাই তুমি উপরে গিয়ে দেখবে আর বাকি সবাই পাহারা দিবে। কিছুদিন পর কিবা বলে যে সাবধানে, কাবুটো সেখানে কিছু করতে পারে। শিনো বলে যে একদম, তুমি নিজের খেয়াল রেখো। তখন ওরা সেখান থেকে চলে যায়। সিজনে বলে ওকে সিলিম টিম, এখন আমাদের যাওয়া উচিত। অন্যদিকে নারুটো রাস্তা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সে যেখানে যাচ্ছিল সেখানে থিটেল চলে আসছিল। তারপর আমরা দেখতে পাই সব ক্লোনরা ওখানে মারা যাচ্ছিল। তারপর আসল নারুটো কিছু একটা অনুভব করে। তখন গুরেন জিজ্ঞাসা করে কি হয়েছে? নারুটো জানে যে থিটেল সব ক্লোনকে মেরে ফেলেছে। তারপর নারুটো আরো কিছু অনুভব করে আর বলে ওরা এদিকে আসছে। তারপর আমরা দেখি যে ওখানে অনেক বড় বড় থিটেলরা চলে এসেছে। গুরেন বলে এখন আর কোনো উপায় নেই, আমাদের ওদের সাথে লড়াই করতেই হবে। নারুটো বলে তুমি ওদের সাথে লড়তে পারবে না, বুঝছো? তখন গুরেন বলে যে তুমি বাইরে যাওয়ার রাস্তাটাও পাওনি। তারপর ও ওই জুৎসুরা দিয়ে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। নারুটো আক্রমণ করতে যায়, কিন্তু থিটেল ওকে মেরে ছুড়ে ফেলে দেয়। তারপর নারুটো উঠে দাঁড়ায় আর দেখে যে থিটেল ওর সামনে চলে এসেছে। তখনই সেখানে গুরেন আসে আর ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু আমরা দেখি যে থিটেল গুরেনকে মেরে দূরে ছুড়ে ফেলে দেয়। এটা থেকে
নারুটো ওর কাছে দেখতে যায় আর বলে তুমি কি ঠিক আছো? গোরেন তারপর বলে যে হ্যাঁ। তারপর নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর বলে চলো এখন আমাকে শক্ত করে ধরো। তখনই গোরেন বলে যে আমি এটা করতে পারবো না, কিন্তু নারুটো বলে যে বাজে কথা বলা বন্ধ করো, আমাদের কাছে বেশি সময় নেই। তারপর নারুটো গোরেনকে তুলে নেয় আর সোজা দৌড়ে চলে যায় যেখানে ওর ক্লোনগুলো ছিল। তারপর ওই ক্লোনগুলো নারুটোকে উপরে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে ওরা বেঁচে যায়। অন্যদিকে টেন আর বাকিরা নারুটোর কথা বলছিল, ওদের নারুটোর জন্য চিন্তা হচ্ছিল। তখন লি বলে যে নারুটো ও তো ঠিক থাকবে, ও আমার রাইফেল। তখন আকামারও কিছু একটা অনুভব করে। কিবা বলে ঠিক আছে ওরা এখানে চলে এসেছে। লি বলে হ্যাঁ আমি তৈরি আছি। তখন এনিমিরা ওদের উপরে হামলা করে, কিন্তু কিবা ওকে মেরে দূরে সরে ফেলে দেয়। ওদেরকে দেখে লি বলে তাহলে তোমরা আবার চলে এসেছো? সেই মুখোশওয়ালা বলে যে তুমি আমাদের চিনলে কিভাবে? তখন লি বলে যে তোমরা সেইবারও হেরে গেছিলে আর এইবারও হারবে। ওই চশমাওয়ালা এনিমিটা বলে এবার আমরা একটু অন্যরকম। তখন সেই স্মোক ড্রাগন ব্যবহার করে আক্রমণ করার জন্য। অন্যদিকে ইকুমার কিছু একটা অনুভব করে। তখন কাকাশি জিজ্ঞাসা করে যে কি হয়েছে? ইকুমার বলে যে ওরা এখানে আসে। তখন সিজুরি বলে সবাই তৈরি হয়ে যাও। ইকুমার সবাইকে থামতে বলে। গোরেন আর নারুটো বাড়ানোর জন্য রাস্তা খুঁজছে। সিজুনে বলে এই ছেলেটা কি বলছে? তখন কাকাশি বলে আমাদের সময় নষ্ট না করে ওদেরকে খুঁজতে দিতে হবে। তখন ইকুমার বলে যে তোমরা আমাকে প্রচুর ক্যামেলিয়া ফুল এনে দাও। ভিতরের দৃশ্যে গোরেন বলে যে তুমি আমাকে কেন বাঁচালে নারুটো? তারপর নারুটো বলে যে সেটাই তো আমি জানতে চাই, তুমি আমাকে কেন বাঁচালে? নারুটো তখন গোরেনের ক্ষত দেখার চেষ্টা করছিল। গোরেন তখন ওর হাত ছুঁয়ে দিয়ে বলে তোমার এত ভাবার দরকার নাই, আমি এখনো তোমার এনিমি। তখন নারুটো বলে যে যাই হোক, কিন্তু আমি তোমাকে ইকুমাকে নিয়ে যেতে দিব না। তখন গোরেন বলে যে ওর ব্যাপারে এত কেন ভাবছো? তারপর নারুটো বলে যে যেমনটা আমি আগে জানিয়েছিলাম ওরোচিমার একজন খুব খারাপ মানুষ, ও তোমাকে ব্যবহার করেছে যেমনটা ওরোচিমার ওকে ব্যবহার করছিল। তখন গোরেন বলে যে তুমি কার কথা বলতে যাচ্ছ? নারুটো বলে যে ভুলে যাও। যাই হোক, আমার বলার মানে হলো যে ইকুমানো তোমার আর ওরোচিমার সাথে থাকতে পারবে না, ব্যাস। এরপর নারুটো ওখান থেকে চলে যায় রাস্তা খুঁজে দেখার জন্য। আমরা দেখেছি নারুটো একটা খাদের সামনে দাঁড়িয়েছিল। ও বলে হয়তো এখান থেকে কোনো রাস্তা আছে বাইরে যাওয়ার জন্য। তারপর ও ঝাঁপিয়ে পড়ে নিচে যাওয়ার জন্য। ও দেখে যে ওখানে অনেক স্মোক আসছে। তারপর নারুটো কাউকে দেখতে পায়। ও তখন ওইদিকে যেতে থাকে। নারুটো দেখে সেটা আর কেউ ছিল না, ওটা সাসকে ছিল। তখন নারুটো বলে যে সাসকে তুমি এখানে কি করছো? সাসকে তখন ও নারুটোর উপরে আক্রমণ করে দেয়, যার কারণে নারুটো আঘাত পেয়ে যায়। কিন্তু সাসকে থামে না, সে বারবার আক্রমণ করতেই থাকে। আর নারুটো বারবার ওকে বলছিল তুমি কি করছো এটা? নারুটো আওয়াজ শুনে গোরেন সেখানে উঠে আর সেখানে গিয়ে দেখে এটা তো থিটেলের স্মোক। ওখানে লেকের কাছে এমনটা হয়েছিল, যদি আমি এতে যাই তাহলে আমাকে আবার নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। কিন্তু সে কিছু না ভেবেই ওইটার ভিতরে ঝাঁপিয়ে পড়ে। সেখানে যাওয়ার পর ধীরে ধীরে সামনে এগোয়। কিছুটা দূরে যাওয়ার পর গোরেন ইকুমার মাকে দেখতে পায়। আর ওকে দেখে গোরেন কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি ইকুমাকে সবসময় আমার সাথে রাখবো, আমি আমার জীবন দিয়ে ওকে প্রোটেক্ট করবো। অন্যদিকে আমরা দেখে যে সাসকে নারুটোকে খুব বাজেভাবে মারছিল। তারপর নারুটো বলে যে সাসকে আমরা কেন ফাইট করছি, তুমি লিভ ভিলেজকে কেন ছাড়লে? তখন সেখানে গোরেন ওকে ধরে নেয় আর ওকে একটা জোরালো থাপ্পড় মারে, যার কারণে ওর জ্ঞান ফিরে আসে। নারুটো এগুলো একটা ইলুশন। তারপর অবশেষে নারুটো জ্ঞান ফিরে পায় আর বলে তুমি আবার আমাকে বাঁচালে? তখন গোরেন বলে যে কি ও সাসকে উচিয়া ছিল? নারুটো বলে যে এক মিনিট, তুমি ওর ব্যাপারে কিভাবে জানলে? তখন গোরেন জানায় যে ওকে ওরোচিমার সাথে দেখছিল। নারুটো তখন গোরেনকে ধরে আর বলে তুমি কি ওকে কি দেখছো, ও কি ঠিক আছে? তখন গোরেন বলে যে তুমি ওর ব্যাপারে এত চিন্তা করছো কেন? নারুটো জানে যে কারণ সাসকে আমাদের মতোই ছিল, আমি ওকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য যাব। এটা শুনে গোরেন অবাক হয়ে যায় আর মনে মনে বলে সাসকে উচিয়াকে সত্যি ফিরে নিয়ে যেতে চাই, ও কি এতটাই বোকা? তারপর গোরেন জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে কাকাশি পানির ভিতরে যায় আর কিছু একটা দেখতে পায়। তখন উনি বলে তাহলে ইকুমারো এর ব্যাপারে কথা বলছিল, যদি আমরা এতে একটা গর্ত করতে পারি তাহলে ওরা বাইরে বের হয়ে আসতে পারবে। তারপর আমরা দেখি ইয়ামাতো উড স্টাইল জুৎসু ব্যবহার করে ওকে চারিদিক থেকে ধরে ফেলে। তারপরে কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু প্রথমবার কোনো প্রভাব হয় না। কিন্তু ভিতরে নারুটো আর গোরেন অনুভব করতে পারে সেখানে নারুটোদের কাছে তখন ছোট ছোট থিটেল চলে আসে। অন্যদিকে পানির ভিতরে কাকাশি আরো একবার আক্রমণ করে আর অবশ্যই ওইটাতে বড় একটা গর্ত হয়ে যায়। তারপর ওরা পানি থেকে বাইরে বের হচ্ছিল আর বাইরে গিয়ে বলে হ্যাঁ এখন হয়েছে। তখন ইকুমারো বলে এখনই করুন। সাই সব ফুল নিচে জলে ফেলে দেয়। ভিতরে দেখি নারুটো আর গোরেনকে চারিদিক থেকে থিটেল ঘিরে ফেলেছিল। তখন গোরেন বলে নারুটো আমি তোমাকে কিছু একটা বলতে চাই। নারুটো বলে এটা বলার সঠিক সময় মনে হচ্ছে না। তখন গোরেন বলে যে আমি তোমাকে বলতে চাই যে ইকুমার মা নি, আসলে আমি ওকে মেরে ফেলেছিলাম। এটা শুনে নারুটো খুব অবাক হয়ে যায়। তারপর গোরেন বলে যে যখন ওরোচিমানো সান ভিলেজে বানাচ্ছিল তখন তিনি আমাকে ইকুমার গ্রাম শেষ করার আদেশ দিয়েছিলেন। আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম আর ইকুমার মা আমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খুব ভালোভাবে যত্ন করেছিলেন। আমি তখন ইকুমার মাকে ওখান থেকে পালিয়ে যেতে বলছিলাম। ইকুমার মা তখন সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি যে গোরেনের পিছনে তখন ওরোচিমারো চলে আসে আর পরের দিন গোরেনকে না চাইতে ওকে মেরে ফেলতে হয়। বর্তমানে গোরেন খুব কাঁদতে থাকে আর বলে আমার খুব খারাপ লাগছিল। তারপর ও বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে, তাই তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর ইকুমারকে রক্ষা করতে হবে। তখন নারুটো বলে যে মনে হচ্ছে তুমি খুব বদলে গেছো। তখন সেখানে পানি চলে আসে আর ওর সাথে অনেক ক্যামেলিয়া ফুলও ছিল। এটা দেখে গোরেন বুঝে যায় যে এটা আর কেউ নয়, ইকুমারও কাজ ছিল। তখনই সেখানে থিয়েটার আক্রমণ করে, যার কারণে দুজনে নিচে পড়ে যায়। কিন্তু নারুটো ওর শ্যাডো ক্লোন ব্যবহার করে দুজনকে বাঁচিয়ে নেয়। তারপর অবশেষে নারুটো রাশিনগান ব্যবহার করে আক্রমণ করে, যার কারণে সেখানে বাইরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। অন্য দৃশ্যে আমরা দেখি যে একটা টর্নেডো তৈরি হয়েছিল,
এবার ইয়ামাতো বলে যে কি আবার কি আমরা ব্যর্থ হয়ে গেছি। তখনই কাকাশি বলে না অবশ্যই নিচে কিছু একটা ঘটছে। ইনো বলে হিনাতা তুমি নিচে কিছু দেখতে পাচ্ছ নাকি, কিন্তু হিনাতাও নিচে কিছু দেখতে পাচ্ছিল না। তখন সাকুরা বলে নারুটো কোথায়, ওকে কি তোমরা দেখতে পাচ্ছ? এরপর কাকাশি বলে মনে হচ্ছে ওরা এখনো বাইরে আসেনি, কিন্তু এর থেকে বড় সমস্যা হলে এই থ্রিটেল জেগে উঠছে। এরপর সিজনে বলে থ্রিটেলের জন্য সিলিং টিম তৈরি হয়ে যাও। তারপর কাকাশি সাইকের নিচে ডাকে আর বলে ইকুমারুকে এখান থেকে দূরে নিয়ে যাও, কিন্তু ইকুমারু বলে যে আমি যাবো না যতক্ষণ না গুরেন ফিরে আসছে। তখন সাকুরা বলে যে আমি জানি সে ঠিক আছে, যতক্ষণ তুমি ওর কথা ভাববে সে অবশ্যই ফিরে আসবে। তারপর সাই বলে তাহলে কি এবার আমরা যাব? এরপর আমরা দেখি যে ওরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সিজনে বলে চলে এবার আমরা 4 কর্নার সিলিং জুৎসু শুরু করি। এরপর সবাই সেই জুৎসু ব্যবহার করে থ্রিটেলকে সিল করার জন্য। অন্যদিকে কাশি বলে যে আমরা থ্রিটেলকে ধরে রাখতে হবে যতক্ষণ না সিলিং টিম ওকে সিল করতে পারবে। ইয়ামাতো বলে ঠিক আছে, মনে হয় উড স্টাইল সম্ভবত থ্রিটেলের উপরে কাজ করবে। আমরা দেখি যে সাই ইকুমারকে লেকের ধারে নিয়ে যায় আর ওকে ওখানে সেখানে থাকতে বলে। ইকুমার অবস্থা থেকে সাই ওকে পানি খেতে দেয়। এটা দেখে ইকুমারও বলে তুমি কিভাবে জানলে যে আমার তৃষ্ণা পেয়েছে? এরপর ওই পানিটা খেতে শুরু করে। তখনই আমরা দেখি পিছন থেকে সেই চশমা পরা এনিমিটা আক্রমণ করে, কিন্তু সাই দ্রুত ইকুমারকে নিয়ে পালিয়ে যায়। তারপর ও ইকুমারকে বলে তুমি এখানে থাকবে ঠিক আছে। সাই তখন ওদের সাথে লড়াই করার জন্য যায়, কিন্তু এনিমিরা খুব শক্তিশালী হওয়ার কারণে ও সাই নিচে পড়ে যায়। তখন ও অনুভব করে আর আমরা দেখি যে পানির ভিতর থেকে এনিমিগুলো এখানে চলে এসেছে। ওদেরকে দেখে সাই তখন পিছনে পালায়। এরপর এনিমিগুলো সাইয়ের উপর আক্রমণ করে, কিন্তু আমরা দেখি যে বেচারা সাই পানিতে আটকে যায়। তখনই সেখানে সেই স্মোক ইউজার এনিমিটা চলে আসে আর আক্রমণ করে, যার কারণে সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে ইকুমারও দেখতে যায়, কিন্তু তখনই সেখানে সেই মুখোশালা এনিমিটা চলে আসে আর বলে এখন তুমি আমাদের সাথে চলবে। এরপর আমরা কাবুটোকে দেখি, ও বলে আমি ইকুমারকে ব্যবহার করে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করে নিয়েছি, কিন্তু একটা সমস্যা আছে। লিভ ভিলেজের নিনজারা থ্রিটেলকে সিল করার চেষ্টা করছে, যদি ওরা এটা করে দেয় তাহলে তারপর আমরা একটা অতীতের দৃশ্য দেখি যেখানে অরুচিমারু বলে যেমনি যেমনি সময় পার হবে সাসকে আরো শক্তিশালী হতে থাকবে আর ট্রান্সফার রিস্টোর আরো কাছে আসতে থাকবে, আর এর সাথে শীঘ্রই আকাতসুকিও ধ্বংস হবে। তখন কাউটা বলে যে আমাদের এখন এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আকাতসুকি থ্রিটেল ব্যবহার করবে কিনা। যদি এটা আমরা ব্যবহার করি তাহলে আমরা ইকুমারকে হারাবো, কিন্তু যাই হোক না কেন আমাদের এটা করতে হবে আর লিভ ভিলেজকে আমরা এবার শেষ করে দিব। এরপর থ্রিটেল আমাদের হবে। কিছুদিন পরে ওই এনিমিগুলো ইকুমারকে নিয়ে চলে আসে। তারপর ওরা জিজ্ঞাসা করে কাবুটো কোথায় চলে গেল। তখন রেঞ্জি বলে চিন্তা করো না, ও আমাকে সবকিছু বলে দিয়েছে। ওরা তখন হাসে আর ওই মুখোশালা এনিমিটা বলে হ্যাঁ এখন আমরা আগের মতো নেই, এখন তোমার কোনো প্রয়োজন নেই। এরপর ওরা সেখান থেকে যেতে শুরু করে। তখন রেঞ্জি বলে তোমরা সবাই শুধু একটা খেলার সৈনিক। এটা শুনে ওরা রেগে যায়। তখন রেঞ্জি জোরে জোরে হাসতে শুরু করে আর বলে শুধু আর একটু অপেক্ষা করো। তখন আমরা দেখি যে সবার কিছু হতে শুরু করে আর ওদের খুব যন্ত্রণা হচ্ছিল। এটা দেখে রেঞ্জি জানায় যে পাওয়ারের সাথে সাথে কিছু সাইড এফেক্টও পাওয়া যায়। ওরা কিছু বুঝতে পারছিল না যে এখন কি করবে। তখন রেঞ্জি বলে যে আমার কাছে এই 3টা পিল আছে, এটা খেয়ে নাও তোমরা বেঁচে যাবে, কিন্তু তোমাদের আমার নির্দেশ মানতেই হবে। এরপর ওরা মেনে নেয় আর রেঞ্জি ওদের খেতে দেয়। রেঞ্জি তখন ইকুমারের কাছে যায় আর বলে কাবুটো বলছে থ্রিটেল তৈরি, ওকে তোমার ক্ষমতার প্রয়োজন। তখন ইকুমার ভয় পেয়ে যায় আর বলে আমি আবার করতে পারবো না, এটা খেলে আমার মাথা ব্যথা করে। তখন রেঞ্জি খুব রেগে যায় আর বলে মুখ বন্ধ করো, গুরেন নেই তোমাকে এখন বাঁচানোর জন্য। এরপর ইকুমার বলে যে ঠিক আছে, কিন্তু শুধু একবারও আমি এটা করব। অন্যদিকে লেকের ধারে থ্রিটেলা ওদের দিকে আসছিল, কিন্তু তখনই আমরা দেখি যে ও বেশ শান্ত হয়ে যায়। এটা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই সেখানে কিছু আসে, সেটা আসলে একটা মাছ ছিল। কাকাশি বলে যে এরা সাই পাঠাইছে, ওটাতে লেখা ছিল যে গুরেনের লোকেরা সাইয়ের উপর আক্রমণ করছে। এরপর কাকাশি জিজ্ঞাসা করে কারো কি কিবার দলে কোনো খবর আছে? ইয়ামাতো বলে এখন পর্যন্ত তো নেই। এরপর আমরা কিবার আক্রমণকে দেখি, ওরা মাটির ভিতর থেকে বাইরে আসে। কেউ বলে যে তুমি যদি এই গর্তটা না খুঁড়তে তাহলে আমরা মারা দিতাম। যাই হোক টেন্টেন আর লি কোথায়? এরপর ওরা গিয়ে দেখতে পায় যে একটা শিল তৈরি হয়ে আছে। ওই শিলটা থেকে টেন্টেন আর লি বাইরে আসে। তারপর লি বলে আমি ওদের ক্ষমা করব না, ওরা অনেক শক্তিশালী হয়ে গেছে। কিবা বলে যে কিছু তো গোলমাল আছে, আমাদের দ্রুত বাকিদের জানাতেই হবে। সেখানে লেকে অনেক কুয়াশাই চলে আসে। এরপর কাকাশি বলে সিলিং টিমকে রক্ষা করো। ওরা তখন সিলিং টিমের দিকে চলে যায়। ওখানে এনিমিরা চলে এসেছিল, ওরা সিলিং টিমের উপরে আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখি আমার তো নিজে উড স্টাইল ব্যবহার করে আক্রমণ করে ওদেরকে বাঁচানোর জন্য। এরপর আরো একবার ওই স্মোকওয়ালা এনিমিটা আক্রমণ করে, কিন্তু আমার তো ওকে নিজের উড স্টাইল দিয়ে থামিয়ে দেয়। ওই এনিমিগুলো সিলিং টিমের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু তখনই শিনো নিজের ইনসেক্ট ব্যবহার করে ওদের আক্রমণ করার জন্য। ওরা তখন ইনসেক্টের কারণে অনেক বিরক্ত হয়ে যায়। অন্যদিকে কাকাশি ওই মাস্কওয়ালা এনিমিটির সাথে লড়ছিল আর শেষে ওকে নিজের কোনায় ব্লেড দিয়ে মেরে ফেলে। অন্যদিকে আকামারও কিছু একটা অনুভব করে আর কোথাও চলে যায়। ওকে দেখে লি বলে কি হলো, কোন এনিমি নয় তো আবার? তখন কিবা বলে না চিন্তা করো না। তখন ওরা সেখানে গিয়ে দেখে আর আমরা দেখতে পাই যে সাই আহত হয়ে পড়ে আছে। অন্যদিকে রেঞ্জি বলে মনে হয় থ্রিটেল নিজের জাদু ব্যবহার করছে। তখন ইকুমার বলে যে সে আসছে। ওই লেকের ভিতর তখন অনেক ঝড় শুরু হয়ে যায়। এটা থেকে রেঞ্জি ইকুমারকে ওই ওষুধটা খেতে দেয় আর বলে কমন ইকুমারো, তোমাকে গুরেনকে বাঁচাতে হলে এটা করতেই হবে। ইকুমারো তখন ওটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর
আমরা গুরেনকে দেখি ওর জ্ঞান ফিরে আসে। ও বলে চলো আমরা জীবিত বাইরে চলে আসছি। তখন ও দেখে যে নারুটো অজ্ঞান হয়ে পড়ে আছে। ও নারুটোর কাছে গিয়ে ওকে থাপ্পড় মারে আর বলে ঘুম থেকে ওঠো নারুটো। তারপর নারুটো জ্ঞান ফিরে আসে আর বলে ইকিমারু কোথায়, সে কি ঠিক আছে তো? অন্যদিকে কাকাশি দেখে ওই মাস্কওয়ালা এনিমিটা অদৃশ্য হয়ে গেছে। এরপর ও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। অন্যদিকে সেই ওয়াটার স্টাইল এনিমিটা বলে তোমার কি মনে হলো তুমি আমাকে হারাতে পারবে? আর আমরা দেখি যে ওর গা থেকে সমস্ত ইনসেক্ট গুলো পড়ে যেতে শুরু করে। এনিমিটা বলে খুবই দুঃখ হলো, তোমার ইনসেক্ট গুলো আমাকে মারতে পারলো না। এরপর ও তখন পানিতে একটা জোর হয়ে ঘুষি মারে আর আমরা দেখি যে সেই ঘুষি গিয়ে শিনোর গায়ে লাগে, যার কারণে শিনো অনেক দূরে গিয়ে পড়ে। শিনোকে দেখি ও এনিমিটার কাছে অনেক মার খায়। অন্যদিকে সেই ওই স্মোক ইউজার ইয়ামাতোর দিকে ধোয়ার ড্রাগন ইউজ করে, যার কারণে ইয়ামাতো নিশানা নিতে পারছিল না। অন্যদিকে কাকাশি বলে সাই ঠিক বলছিল, এরা অনেক বদলে গেছে। আমরা ইকুমারু আর রিনজিকে দেখি ইকুমারু থ্রিটেলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, যার কারণে থ্রিটেল ভিতরে অস্থির হয়ে পড়ছিল। এদিকে ইনো বল যে আমাকে একটু সাহায্য করো। সিজনও বলে যে মনে হচ্ছে তুমি তোমার লিমিটে পৌঁছে গেছো, আর একটু শুধু। তখনই আমরা দেখি যে ইকুমারু ভিতর থেকে চাকরা পুরো বেরিয়ে আসতে শুরু করে। এটা থেকে নারুটো আর গুরেন অবাক হয়ে যায় আর ওদেরও ভয় লাগছিল। তারপরের দৃশ্যে আমরা দেখি যে ওখানে কাৎসুয়া চলে এসেছে। ওকে দেখে ইনো একটু ভয় পেয়ে যায়, কারণ কাৎসুয়াকে দেখে ও একটু ভয় পায়। সিজন বলে তুমি এখানে কেন এসেছো কাৎসুয়া? কাৎসুয়া বলে লেডি সুনাতে চিন্তা হচ্ছিল, তাই উনি আমাকে পাঠাইছে তোমাদেরকে চাকরা দিতে। তারপর কাৎসুয়া সবাইকে চাকরা দেওয়া শুরু করে। এটা দেখে রিনজি বলে ওঠে তুমি ভুল করছো সুনাদে। ও চেঁচিয়ে বলে ইকুমারু তোমার সম্পূর্ণ জোর দাও। ওদিকে ইকুমারু শোল থেকে চাকরা বেরিয়ে যাচ্ছিল। তখনই নারুটো আর গুরেন ওদের দিকে দৌড়ে আসছিল। গুরেন হঠাৎ বলে নারুটো একটু থামো। নারুটো থেমে জিজ্ঞাসা করে কি হয়েছে? গুরেন ধীরে বলে ভেবে দেখো তো ইকুমারু কি আমাকে কখনো ক্ষমা করবে যখন ও জানতে পারবে আমি ওর মাকে মেরে ফেলেছি? নারুটো কাছে গিয়ে বলে তুমি শুধু ওর কথা ভাবছো, হয়তো ও তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু বুঝতে পারছো না যে তুমি ওর সব। গুরেন চুপ করে আর বলে তুমি হয়তো ঠিক বলছো। তারপরে দুজনে একসাথে সেখান থেকে রওনা দেয়। এদিকে লেকে দেখা যায় থ্রিটেল একদম পাগল হয়ে গেছে। উপরে সাকুরা বলে আমি থ্রিটেলের শক্তি অনুভব করতে পারছি। শিনোজা তখন বলে শোনো, যদি থ্রিটেল ওরচুমারু আর আকাতসুকির হাতে পড়ে তাহলে ওরা সরাসরি লিভ ভিলেজের উপরে হামলা করবে। আমরা সেটা কখনো হতে দিতে পারবো না, শুধু আমরা আমাদের গ্রামকে রক্ষা করতে পারবো। তারপর সিজনে কাৎসুয়াকে বলে তুমি কি আরো চাকরা দিতে পারবে? কাৎসুয়া মাথা নাড়িয়ে আরো চাকরা দিতে শুরু করে। এইদিকে রিনজি হতবাক হয়ে যায়, বিশ্বাস করতে পারছে না ওরা থ্রিটেলকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ও পিছনে ঘুরে বলে চলো ইকুমারু সবাইকে দেখিয়ে দাও আসলে কে পারে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করতে। ওইদিকে কেবা বলে তাহলে ওরা তোমার উপরে অ্যাটাক করছিল? সাই বলে হ্যাঁ, ওরা ইকুমারুকে নিয়ে চলে গেছে এখান থেকে। তখন আমরা দেখি ওই দিক থেকে স্মোক আসছিল। লিও তখন ওইদিকে যেতে লাগে। টেনটেন বলে আরে লি তুমি একটু থামো না কেন? লি বলে টেনটেন তুমি কি করছো বুঝতে পারছি না। টেনটেন বলে আমরা যদি ভিতরে যাই তাহলে আমরা নিজেদের টিম মেম্বারদের উপরে আক্রমণ করতে পারি। কিবা বলে হ্যাঁ একদম ঠিক বলছো। আকামারু তখন আর কাউকে স্মেল করতে পারবে না। তখন আমরা দেখি কাকাশিকে। কাকাশি বলে মনে হচ্ছে এনিমিরা ইকুমারুকে ব্যবহার করছে থ্রিটেলকে কন্ট্রোল করার জন্য। সিলেন্টেম নিশ্চয়ই বিপদে আছে এখন। কাকাশিকে আবার ওই মাস্কওয়ালা এনিমির ক্লোনগুলো ঘিরে ফেলেছিল আর ওরা সবাই তখন কাকাশির উপর আক্রমণ করে। কাকাশি বাঁচার চেষ্টা করে কিন্তু পারে না। ওই মাস্কওয়ালা এনিমিগুলো স্মোক পিজন জুৎসু ব্যবহার করে, যার কারণে কাকাশি ওখানে ফাঁদে আটকা পড়ে। এনিমিটা বলে দেখো শেষে আমার জালে আটকা পড়াই লাগলো তোমাকে। তখনই ও দেখে কাকাশি ওখান থেকে গায়েব হয়ে যায়। আসলে এটা শ্যাডো ক্লোন ছিল। পাশ থেকে কাকাশি বলে আমার কাছে তোমার মতো এত স্কিল নাই, কিন্তু আমি শ্যাডো ক্লোন খুব ভালোভাবে ইউজ করতে পারি। কাকাশি তখন লাইটিং ব্লেড দিয়ে এনিমিটার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে ইয়ামাটো বলে আমার স্টাইল এখন বদলানো লাগবে। উনি তখন ওয়াটার স্টাইল ব্যবহার করে, যার কারণে ওই স্মোক ওখানে আর কাজ করে না। নিচে আসার পর ইয়ামাতো বলে স্মোক তো একটা গ্যাসের মতো অনেক ভারী জিনিস। উনি তখন উড স্টাইল ব্যবহার করে ওই এনিমিটার উপর আক্রমণ করে দেয় ওকে বন্দি করার জন্য। ওইদিকে শিনো লড়াই করছিল ওই ওয়াটার স্টাইল ইউজার এনিমিটার সাথে। শিনো তখন থেকে যে ওই এনিমিটার ফাঁদে আটকা পড়ছে। নিচে আটা জাতীয় কিছু একটা ছিল। তখন ওই এনিমিটা বলে মনে হচ্ছে তোমার খেলা এখানেই খতম। তখন শিনো ইনসেক্ট ব্যবহার করে সোজা এনিমিটার উপরে অ্যাটাক করে দেয়। এনিমিটা তখন বুঝতে পারে না যে শিনো ওকে কিভাবে অ্যাটাক করলো। শিনো বলে আমি তোমাকে বলছি। আর আমরা অতীতের এক দৃশ্য দেখি শিনো হিনাতার কাছে আসে আর জিজ্ঞাসা করে ওয়াটার স্টাইল ইউজার এনিমিটার ব্যাপারে আমাকে সব বলো। হিনাতা বলে ওই এনিমিটার কোনো উইকনেস নাই, তাই তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। আমি যখন ওর উপরে জেন্টাল ফ্রি অ্যাটাক করছিলাম মনে হচ্ছিল আমার অ্যাটাকগুলো যেন পিছলে যাচ্ছিল। বর্তমানে শিনো বলে যেই কারণে আমি তোমার বডি থেকে আঠালো লিকুইডগুলো আমার ইনসেক্ট ব্যবহার করে সরিয়ে দিয়েছি। শিনো তখন ওর সব ইনসেক্ট দিয়ে এনিমিটার উপরে অ্যাটাক করে আর ওই এনিমিটার খেলা ওখানেই খতম হয়ে যায়। ওই যে কাকাশির কাছে ইয়ামাতো চলে আসে আর পিছনে কিবার সাথে অন্যরাও ছিল। ইয়ামাতো জিজ্ঞাসা করে তোমরা কি ঠিক আছো? টেনটেন বলে হ্যাঁ। নারুটোর কি অবস্থা? তখন সাই বলে ওরা ইকুমারুকে নিয়ে চলে গেছে, আমাকে এর জন্য মাফ করে দিও। কাকাশি বলে ঠিক আছে, তাহলে আমাদের এখন সিলিং টিমের কাছে যেতে হবে আর যে কোনো মূল্যে ইকুমারুকে বাঁচাতেই হবে। তখনই থেকে ওই ওয়াটার স্টাইল ইউজার এনিমিটা ওর টিমমেটদেরকে মনে হচ্ছিল বাঁচাচ্ছিল। এদিকে ইনো বলছিল মনে হচ্ছে থ্রিটেল চলে আসছে। সিজনে বলে ইনো নিজেকে শান্ত রাখো, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই সব দেখে রেঞ্জির মাথা তো নষ্ট হয়ে গেছিল। ও বলে এতটুকু ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, মনে হচ্ছে আরো দেয়া লাগবে। আমি এটা দিতে চাই না কিন্তু আমার আর কোনো উপায় নাই। ও ইকুমারুকে ওটা দিতে যাচ্ছিল, তখন ওর উপরে কেউ অ্যাটাক করে দেয়। আমরা দেখি সেখানে গুরেন আর নারুটো চলে আসে। রেঞ্জি বলে তাহলে তোমরা এখনো বেঁচে আসো? গুরেন তোকে ইকুমারুকে
তাকে ওঠানোর চেষ্টা করে। জ্ঞান ফিরতে ইউকিমারু বলে, গুরেন তাহলে তুমি চলে আসছো? গুরেন বলে, আমি যখন থিয়েটারের মধ্যে আটকা পড়ছিলাম আমিও তোমার ব্যাপারে ভেবেছিলাম। তখন ইউকিমারু বলে, গুরেন আমি তোমার সাথে যেতে চাই। রেঞ্জি বলে, অবশ্যই, কারণ তোমার মা তো আর নাই। নারুটো রেগে যায় আর বলে, কিছু বলবে না তুমি। রেঞ্জি তখন চিল্লায় আর বলে, ইউকিমারু আমার কথা শোনো। গুরেন বলে, ওকে থামানোর দরকার নেই নারুটো, ওকে বলতে দাও। ইউকিমারু তো একদিন না একদিন এই সত্যি সম্পর্কে জানবেই। তখন রেঞ্জি বলে, শোনো ইউকিমারু, আর তোমার মাকেও গুরেন মেরে ফেলেছিল। এই মহিলা একটা শয়তান, ও তোমার থেকে এই কথাগুলো লুকিয়েছে। তোমার এখন কেমন অনুভব হচ্ছে? তুমি কি এখন ওকে মেরে ফেলবে? তাহলে থিয়েটারকে ব্যবহার করে ওকে মেরে ফেলো। নারুটো তখন রেঞ্জিকে এক ঘুষি মেরে দেয়, যার কারণে ও দূরে গিয়ে পড়ে। তুমি নিজের মুখ বন্ধ করো, বুঝলে? এই কারণে ও গুরেনকে জিজ্ঞাসা করে, ও কি সত্যিই বলছে? গুরেন তখন ইউকিমারুর কাছে মাপ চাইতে থাকে আর বলে, একদম সত্যি বলছে। নারুটো ইউকিমাকে বোঝানোর চেষ্টা করে, ও এখন আগের থেকে বদলে গেছে। গুরেন তোমার খেয়াল রাখবে, তোমাকে সবসময় প্রোটেক্ট করবে। তখন গুরেন বলে, এটাতে কোনো যায় আসে না, এখন যদি তুমি আমাকে মারতেও চাও আমি খুশি মনে তা মেনে নেব, কিন্তু আমি কসম খাচ্ছি যে আমি সারা জীবন ধরে তোমার খেয়াল রাখবো। তখন ইউকিমারু ওই ক্রিস্টালটা বের করে। গুরেন জিজ্ঞাসা করে, তো তুমি কি আমাকে মাফ করে দিলে? ইউকিমারু বলে, তুমি অনেক ভালো মানুষ, আর তোমার সাথে আমার কোনো কানেকশন আছে যার কাছে যেতে আমি পছন্দ করি, আর তুমি আমার কাছে আসতে পছন্দ করো। গুরেন এটা থেকে কাঁদতে শুরু করে আর বলে, আমি তোমাকে সারা জীবন প্রোটেক্ট করবো। গুরেন তখন ইউকিমারু দেওয়া নেকলেসটা বের করে আর দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। ওইদিকে নারুটো বলে, তোমরা দুজন সবসময় একসাথে থাকবে, কখনো আলাদা হয়েও না। তখন রেঞ্জি বলে, তোমরা সবাই দুর্বল। আর এই বলে রেঞ্জি কোনায় দিয়ে আক্রমণ করে, কিন্তু নারুটো ওই অ্যাটাকটা ব্লক করে ফেলে। নারুটো তখন কোনায় দিয়ে আবারও অ্যাটাক করে, যার কারণে রেঞ্জি আঘাত লেগে যায়, কিন্তু আমরা দেখেছি ওর কিছুই হয় না। ও তখন নিজের মাস্ক ছড়ায় আর আমরা দেখতে পাই এটা আসলে কাবুটো ছিল। ওকে দেখে তো নারুটো শক হয়ে যায় আর আবার অ্যাটাক করার জন্য রেডি হয়ে পড়ে। অন্যদিকে শিজুনে বলে, নিজেদের চাকরা কন্ট্রোল করো, থিয়েটার ঠিক আমাদের নিচে আছে। তখনই আমরা দেখি যে নিচে থিয়েটার প্রায় সিল হয়ে যাচ্ছিল। ওইদিকে কাকাশি আর বাকিরা যাচ্ছিল, তখনই পিছন থেকে ওই এনিমি বাইরে আসে। এটা দেখে লি তো ভয় পেয়ে যায়। ও তখন টেন্টেনের কাছে গিয়ে বলে, একটু পিছনে দেখো। তখন সবাই পিছনে ফিরে আর দেখেছে সেটা ওই এনিমিরা, ওরা এখন কম্বাইন মনস্টার হয়ে গেছিল। ইয়ামাতো জিজ্ঞাসা করে যে, তুমি কি একে চিনতে পারো কাকাশি? তারপর কাকাশি বলে, অবশ্যই, এরা হচ্ছে আমাদের পুরনো বন্ধু। তারপর ওই মনস্টারটা বলে, তোমরা কি আমাদের দেখে খুশি হওনি? তারপর ওর বন্দুক দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু সবাই বেঁচে যায়। ওইদিকে উপরে গুরেন জিজ্ঞাসা করে, রেঞ্জের কি হলো? তারপর কাবুটো বলে যে, ও তো আমার পরীক্ষার অংশ হয়ে গেছে, শুধু আমি লর্ড ওরোচিমারুর সেবা করব, আমি ছাড়া আর কেউ করতে পারবে না। তখন নারুটো বলে, তাহলে এই প্ল্যান তোমার ছিল? কাবুটো, হ্যাঁ, কিন্তু ওরোচিমারু জানতে যে গুরেন ইউকিমারুকে পছন্দ করতে শুরু করবে আর ওদের দুজনের মধ্যে ভালো বন্ধন তৈরি হবে। কিন্তু যখন ইউকিমারু জানতে পারবে যে গুরেন ওর মাকে মেরে ফেলেছে, তখন ইউকিমারু সবাইকে শেষ করে দিবে। কিন্তু তুমি এমনটা কেন করনি? নারুটো তখন কাবুটোর উপর আক্রমণ করে আর বলে, তোমার কি মনে হয় যে তুমি ইউকিমারু আর গুরেনকে নিয়ন্ত্রণ করে ফেলবে? কাবুটো আক্রমণ করতে আসে, কিন্তু নারুটো ওকে মাটিতে ছুঁড়ে ফেলে, কিন্তু নারুটো ওকে মাটিতে আছাড় মারে আর জিজ্ঞাসা করে, তুমি কি করতে চাও? তারপর কাবুটো বলে, তুমি শুধু দেখতে থাকো, এখন শুধু আকাশচুকি আর লিভ নিনজারাই লড়ছে থিয়েটারকে পাওয়ার জন্য, কিন্তু তাড়াতাড়ি সব গ্রাম লড়বে। লর্ড ওরোচিমারু সেই সময় অপেক্ষা করছে যখন গোটা দুনিয়ায় যুদ্ধ শুরু হয়ে যাবে, সেই কারণে ওদের ইউকিমারু টেল বিষকেও দরকার হবে। কিন্তু নারুটো বলে যে আমি একদমই বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো, আর গুরেন তুমি এখান থেকে ইউকিমারুকে নিয়ে চলে যাও। তারপর গুরেন তখন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কাবুটো ওর স্কুল থেকে একটা জুৎসু করে। তখন আমরা দেখি যে গুরেনের সামনে রেঞ্জি আসে আর ওর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু গুরেন বেঁচে যায়। ইউকিমারু গুরেনকে থামায়, কিন্তু গুরেন বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। ইউকিমারু গুরেনকে আরো থামাতে পারে না। গুরেন ইউকিমারুকে ধরে নেয় আর বলে, তুমি এখানে থাকো। তখনই রেঞ্জি দৌড়ে আসছিল আক্রমণ করার জন্য, কিন্তু গুরেন দেখে নাই আর ক্রিস্টাল দিয়ে ওকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সেই ক্রিস্টাল জুৎসু ভেঙে দেয় আর ও বলে যে এই জুৎসুগুলো আমার কোনো কাজেরই না। তারপর গুরেন বলে, মরে যাওয়ার পরেও তুমি আমাকে একদমই পছন্দ করো না। তখনই আমরা দেখি যে রেঞ্জির বাদুর গিয়ে ইউকিমারু ক্রিস্টাল ভেঙে দেয়, যার ফলে গুরেন আঘাত পায় আর নিচে পড়ে যায়। রেঞ্জি তখন ইউকিমারুর কাছে যাচ্ছিল, কিন্তু গুরেন দেখে নেয় আর ওকে ধরে ফেলে। তারপর রেঞ্জি বলে, তোমার জুৎসু আমার জীবিত অবস্থায় কিছুই করতে পারেনি, এখন কি করবে? রেঞ্জি তখন কোনো জুৎসু করতে যাচ্ছিল, কিন্তু তখনই গুরেন ওকে ধরে ফেলে। তুমি তোমার বাদুর আর ডাকতে পারবে না, জাহান্নামে তোমার জন্য একটা জায়গা খালি আছে। তারপর আমরা দেখি যে দুইজনে ক্রিস্টালে বন্দী হয়ে যায়। ইউকিমারু এটা দেখে চিন্তায় পড়ে যায়। ওইদিকে উপরে নারুটো এটা দেখে বলে যে, আরে এটা করছে কি? তখন আমরা দেখি সেই ক্রিস্টালে পড়ে যাচ্ছিল, কিন্তু ইউকিমারু অনেক থামানোর চেষ্টা করে, কিছুক্ষণের জন্য থেমে যায়, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তারপর ওইটা নিচে পড়ে যায় আর মানে গুরেনের খেলা এখানেই খতম। ইউকিমারু ওর ক্রিস্টালটা বের করে দেখে ওটাও ফেটে গেছে। উপরে থেকে কাবুটো বলে যে, এই জুৎসু তো ভেঙে গেল। তারপর নারুটো বলে যে, এমনটা করতে পারে না, সে আমাকে কথা দিয়েছিল। তখন নিচে ইউকিমারু ভিতরে থেকে চাকরা বেরোতে শুরু করে। এটা দেখে নারুটো ঘাবড়ে যায়। ওইদিকে সিজনে বলে যে থিয়েটার তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে, তারপর আমরা সিলিং জুৎসু দিয়ে ওকে থামিয়ে দেবো। তখনই থিয়েটার আবারও খেপে যায় আর কেউ বুঝতে পারছিল না হঠাৎ কি হলো, এটা আবার চালু হলো কিভাবে। এদিকে ইউকিমারুর মন অনেক খারাপ ছিল। সিলিং টিম থিয়েটারকে নিয়ন্ত্রণ করতে পারছিল না আর সিলিং টিমের জুৎসু তখন ভেঙে যায়। সবাই তখন পানির ভিতরে পড়ে যায়। ওইদিকে কাকাশি আর ইয়ামাতো ওই মনস্টারটার সাথে লড়াই করছিল। তারপর ইয়ামাতো উড স্টাইল ব্যবহার করে ওকে ধরে ফেলে আর কাকাশি লাইটেনিং ব্লেড দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল। তখনই আমরা দেখতে ওর উপরে থিয়েটার আসে আর ওই দানবটাকে ওখানে খেয়ে ফেলে। থিয়েটার তখন ইউকিমারুর দিকে যাচ্ছিল। কাকাশি তখন বলে, তাড়াতাড়ি সিলিং টিমকে খোঁজো আর খবর না ওরা কি ঠিক আছে
কিনা। ওইদিকে থিয়েটার ইকুমারের কাছে পৌঁছে গিয়েছিল। কাবুটো বলে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। তারপর নারুটো তখন যায় ইকুমারুর কাছে আর বলে ইকুমারু থেমে যাও, কিন্তু নারুটো ওকে ছুতে পারছিল না, কারণ আশেপাশে অনেক বেশি চাকরা ছিল। তারপর নারুটো ধীরে ধীরে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে হঠাৎ দূরে গিয়ে পড়ে, যার পরে সে অজ্ঞান হয়ে যায়। তখনই আমরা দেখেছি ইকুমারুর থেকে আরো বেশি চাকরা বেরোতে শুরু করছিল। থিয়েটার পাগলের মতন চারিদিকে হামলা করতে শুরু করে, আর উপর থেকে দেখে কাবুটো হাসছিল আর বলে খুব ভালো, সবাইকে মেরে ফেলো। তখনই আমরা দেখেছি নারুটো জ্ঞান ফিরে পায় আর গিয়ে দেখে থিয়েটার কি করছিল। তারপর নারুটো ওর শ্যাডো ক্লোন ব্যবহার করে সব ক্লোন রাশিয়ান দিয়ে আক্রমণ করতে চলে যায়, কিন্তু কোনো লাভ হয় না, সবাই মারা যায়। এটা থেকে নারুটো বলে আমার রাশিয়ান গান একদমই কাজ করছে না, তার উপরে রাশিয়ান সুরে কেন ব্যবহার করতে পারবো না, তবে আমার কাছে শুধুমাত্র একটাই রাস্তায় আছে। তারপর ও সামনিং জুৎসু ব্যবহার করে আর সেখানে গামাতাৎসু আর গামাগেসি চলে আসে। তারপর গামাগেসি বলে মনে হচ্ছে এখানে বড় বিপদ হয়েছে। নারুটো বলে গামাতাৎসু ওয়াটার গান পিস্তল ব্যবহার করার জন্য তৈরি হয়ে যাও, কিন্তু গামাতাৎসু বলে তোমার কি চোখে পড়ে না যে তোমার এনিমি উভয়চর প্রাণী, ও তো লেকের মধ্যে থাকে, তুমি যতই শক্তি লাগাও না কেন ওর ওয়াটার স্টাইল দিয়ে কিছুই হবে না, ওকে হারানোর জন্য আমাদের আর্থ স্টাইল ব্যবহার করতে হবে। নারুটো বলে যে এক সেকেন্ড, হ্যাঁ ফায়ার স্টাইল, যদি আমাদের মধ্যে কারো কাছে ফায়ার স্টাইল থাকে তাহলে কাজ হতে পারে। গামাগেসি বলে তোমার খুব ভাগ্য ভালো যে আমার কাছে ফায়ার স্টাইল আছে। নারুটো বলে তাহলে তুমি আগে কেন বলনি? গামাগেসি বলে তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করনি। নারুটো তখন মন খারাপ হয়ে যায়, কারণ এটা কাজ করবে না। গামাগেসি বলে এখন কি হলো আমাকে বলো। তখন নারুটো বলে আমি ভেবেছিলাম যদি আমরা ফায়ার স্টাইলকে আমার উইশ স্টাইলের সাথে একত্রিত করে আক্রমণ করি, কিন্তু আমার মনে হচ্ছে না এটাতে কোনো লাভ হবে, কারণ আগুন তো পানির কাছে দুর্বল। কিন্তু গামাগেসি বলে সেটা চিন্তা করার দরকার নাই তোমার, ওই গামাতাৎসু তাড়াতাড়ি গ্রামে ফিরে যাও আর ওখান থেকে যত পারো টোড অয়েল ভরে নিয়ে আসো, আমরা কিছুক্ষণ পর তোমাকে সামন করে নিব। এটা শুনে গামাতাৎসু সেখান থেকে বেরিয়ে পড়ে। নারুটো বলে যে খুব ভালো, কিন্তু এক সেকেন্ড, ও তখন ইকুমারের কাছে যায় আর বলে গোরেন আমি ওকে বাঁচাবো আর একে আমার সাথেই রাখবো। এরপর গামাগেসি বলে নারুটো এখন ওকে সামন করো। তারপর নারুটো সামন জুৎসু ব্যবহার করে আর গামাতাৎসু ওখানে হাজির হয়। গামাগেসি বলে তুমি কি টোড অয়েল ভরে নিয়েছো? গামাতাৎসু বলে মনে তো হচ্ছে। তারপর নারুটো বলে খুব ভালো, শুরু করো, তোমরা দুজন তৈরি তো? গামাগেসি বলে হ্যাঁ, আমার প্রথম শটে ওকে শেষ করে দাও, কারণ দ্বিতীয় সুযোগ আর মিলবে না। ওইদিকে সেই থিয়েটার পুরোপুরি তৈরি ছিল আক্রমণ করার জন্য। তারপর নারুটো আর গামাতাৎসুকে আক্রমণ করার আদেশ দেয়। প্রথমে সে থিয়েটারকে বের করে। নারুটো তখন গামাগেসিকে আক্রমণ করার জন্য বলে, এইটা করতে থিয়েটারের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা দেখি যে সে বিরক্ত হয়ে পানির ভিতরে চলে যায়। তারপর নারুটো বলে যে মনে হচ্ছে আপাতত সে চলে গেছে। তারপরে গামাতাৎসু আর গামাগেসি ওখান থেকে চলে যায়। নারুটো তখন ইকুমারের কাছে যায় আর ওকে তুলে, আর তখনই ইকুমারু হাত থেকে স্টাইলটা পড়ে যায়, কিন্তু নারুটো সেটা তুলে আর ওর হাতে দিয়ে দেয়। তারপর নারুটো বলে ইকুমারু এখন আমরা বাড়ি যাচ্ছি। তারপরে আমরা দেখি যে পুরো লেক ধ্বংস হয়ে গেছিল। ওইদিকে বাড়িতে সাকুরা ইনোর খোঁজা সারাচ্ছিল। তখনই নারুটো আসে আর বলে সাকুরা ইকুমারু কেমন আছে? সাকুরা বলে সিজুনো ওকে ভেতরে দেখছে। তারপর আমরা দেখি যে সিজুনো ইকুমারুকে দেখছিল। তখন সেখানে হিনাতা পানি আর একটা কাপড় নিয়ে আসে আর সিজুনোকে বলে হ্যাঁ আমি জানি চিকিৎসার পর এটা আগের মতো থাকবে না, থিয়েটারকে নিয়ন্ত্রণ করার জন্য ওর চাকরার অনেক ক্ষতি হয়েছে। কাকাশি জিজ্ঞাসা করে আপনার মানে কি, ওর জুৎসুর কারণে বয়স কমে গেছে? সিজুনো বলে মনে তো তাই হচ্ছে, আর চিকিৎসার পর ইকুমারুর শক্তি আগের মতো থাকবে না। তারপর ইয়ামাটো বলে এই ছেলেটাই ছিল আমাদের শেষ ভরসা থিয়েটারকে নিয়ন্ত্রণ করার জন্য। কাকাশি বলে ঠিক আছে, ওর জন্য ওটাই ভালো হয়েছে। তারপর সিজুনি বাইরে আসে। তখনই ওর কাছে সাকুরা আর নারুটো চলে আসে আর জিজ্ঞাসা করে ইকুমারু কেমন আছে? সিজুনি বলে আমি শুধু এতটুকুই বলতে পারি যে ও বেঁচে আছে আর ও এখন ঘুমাচ্ছে। তারপর সাকুরা আর নারুটো দুজনে ভেতরে যায়। সাকুরা বলে যে ও ঠিক হয়ে যাবে। তারপর নারুটো বলে আমি ওকে বলছিলাম যেখানে তোমার সম্পর্কের লোকেরা ভাবে সেটা তোমার আসল বাড়ি। আর তারপর সে চোখের সামনে ওর গুরেনকেও হারালো। সাকুরা বলে যে এমন ভেবো না, এটা তোমার ভুল না। নারুটো তখন ওদের দুজনের কথোপকথন মনে পড়ে যায়। বর্তমানে নারুটো কাঁদতে শুরু করে আর বলে আমাকে ক্ষমা করে দে ইকুমারু। ওইদিকে লিভ ভিলেজে লেডি শুনে কাৎসুয়াকে বলে কাৎসুয়া সবাইকে ফিরে আসতে বলো। তখন কাৎসুয়া বলে আপনি কি নিশ্চিত লেডি? তারপর সোনালি বলে যে আমাদের আর কোনো উপায় নেই, এমনিতে ওই ছেলেটা আর সেই জুৎসু করতে পারবে না, তাই ওরচিমারু থিয়েটারকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আর তাই আপাতত ভালো হবে যে তোমরা বাড়িতে ফিরে আসো, তখন অন্য কোনো প্ল্যান করা যাবে। কাৎসুয়া বলে কিন্তু শুধু ওরচিমারু তো টেল বিস্টের পিছনে লেগে নেয়। সোনালি বলে হ্যাঁ আমি জানি আকাশুকু এর পিছনে আছে, কিন্তু যদি আমরা থিয়েটারকে বন্দি করতে না পারি তবে ওরাও পারবে না। আমি একটা টিম ওখানে পাঠাচ্ছি, ওরা সেখানে গিয়ে তোমাদেরকে সাহায্য করবে। যে ওরা সেখানে পৌঁছাবে তোমরা সবাই তখন ওখান থেকে বেরিয়ে যাবে। তারপর কাকাশি বলে ঠিক আছে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তিনি সবাইকে বলে এই মিশন এখানে শেষ হলো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কেউ বলে আমরা কি এভাবে চলে যাবো থিয়েটারকে ছেড়ে? ইয়ামাতো বলে হ্যাঁ যেই ব্যাকআপ টিম এখানে আসবে আমরা বেরিয়ে যাব, ওরা থিয়েটারের উপরে নজর রাখবে। তারপর সিজুনি বলে দেখো আমরা সবাই খুব আহত, তাই আমরা এই মিশনটা আর চালাতে পারবো না। তারপরে কাকাশি বলে রিলিফ টিম সকালের মধ্যে পৌঁছে যাবে, ততক্ষণের জন্য একটু বিশ্রাম নিয়ে নাও। তারপর আমরা দেখি যে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ওইদিকে নারুটো ইকুমারুর পাশেই ঘুমাচ্ছিল। তারপর আমরা লেকের ভিতরে দেখি ওখানে কিছু একটা জ্বলছিল, সেটা আসলে গুরেনের ক্রিস্টাল ছিল। তখন গোজোর আওয়াজ আসে। ওর আওয়াজ শুনে গুরেন বলে গোজো তুমি এখানে কি করছো? তখন গোজো বলে যে তোমার মনে আছে যখন আমি ওরচিমারুর কাছে এসেছিলাম সে আমাকে বন্দি করে রেখেছিল, আমার অনেক চেষ্টা পাইছিল, কিন্তু তুমি একদিন এসেছিলে আর আমাকে পানি দিয়েছিলে। তারপরে গুরেন বলে আমার তো এর বিষয়ে কোনো মনেই নেই। গোজো বলে কিন্তু আমার মনে আছে। তখনই আমরা ইকুমারুকে
ইকুমারুকে দেখি সে ঘুম থেকে ওঠে আর দেখে যে গুরেনের ক্রিস্টালটা চমকাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা দেখি যে নারুটো ঘুম থেকে জেগে ওঠে আর দেখে ইকুমারু সেখানে নেই, উধাও হয়ে গেছে। নারুটো তখন ইকুমারু খুঁজতে যেতে যেতে বলে ও কি পাগল হয়ে গেছে নাকি, এমন অবস্থায় ও কোথায় চলে গেল। তারপরে নারুটো থেমে যায়। তখন ও কিছু একটা শুনতে পায়, সেটা আসলে একটা বাঁশি আওয়াজ ছিল। নারুটো সেই আওয়াজ অনুসরণ করতেই যাচ্ছিল। ও বুঝতে পারছিল না যে আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে। তখনই সে বলে তুমি কোথায় হারিয়ে গেলে ইকুমারু, আরে কোথায় চলে গেলে তুমি। তখন সে দেখতে পায় একটা ঝোপের মধ্যে গুরেনের দেওয়া সেই ক্রিস্টালটা ছিল, আর ওই ক্রিস্টালটা একদম ঠিক ছিল। নারুটো তখন বুঝে যায় ইকুমারু গুরেনের সাথে আছে। পরের দিন সকালে ইকুমারুকে সবাই খুঁজছিল, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওরা সবাই তখন আবার প্ল্যান করে ইকুমারুকে খোঁজার জন্য। তখন সেখানে শিনো বলে তার কোনো দরকার নেই, ওই ছেলেটার এমনিতে কোনো শক্তি নেই, তাই কোনো চিন্তা করার দরকার নেই। তখন সেখানে কাকাশি বলে ও ঠিকই বলছে, এখন আমাদের চলে যাওয়া উচিত। নারুটো তোমারও কি কিছু মনে হয় না? নারুটো বলে যে হ্যাঁ একদম ঠিক বলছে, চিন্তা করার কিছু নেই, ও ঠিক আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে নিচে কাকাশি যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তখন সেখানে অন্য সদস্যরা আসে আর বলে দেরির জন্য আমাদেরকে ক্ষমা করবেন। তারপর আমরা অরুচিমারুর গোপন ডেরা দেখি। ভেতরে অরুচিমারু বলে আমি ভেবেছিলাম আমরা লিভ ভিলেজে ধ্বংস করে দিব। তো কাবুটো বলে আমাকে ক্ষমা করবেন লর্ড অরুচিমারু, আমরা জানতাম না যে সেখানে লিভ নিনজারা থাকবে। তারপর অরুচিমারু বলে তাহলে গুরেনের কি হলো, ও কি মারা গেছে? কাবুটো বলে যে হ্যাঁ একেবারে। তখনই অরুচিমারু কাশি শুরু হয়ে যায়। কাবুটো তখন অনেক ঘাবড়ে যায় আর বলে লর্ড অরুচিমারু একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। তারপর কাবুটো ওষুধ আনতে চলে যায়। এদিকে অরুচিমারু বলে খুব তাড়াতাড়ি আমি ওর শরীর পেয়ে যাব। ওইদিকে আমরা কিছু লোককে দেখি, ওরা দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল। নিচে নারুটো ওদের উপস্থিতি টের পায় আর সাকুরা জিজ্ঞেস করে কি হলো। নারুটো বলে কিছু না, ওর চিন্তা করো না, ওর ঠিক আছে। ওইদিকে আমরা ইকুয়ারকে দেখি ও গুরেন আর গোজোর সাথে যাচ্ছিল। তখন আমরা দেখি একটা আনবু বলে এখানে অনেক ফক তৈরি হচ্ছে, সবাই বলে এটা থিয়েটারের কাজ। তখন সেখানে দেদারা আসে আর ওদের কানে কানে বলে অনেক ফানি তাই না, আমি তো জানতামই না। তখনই ওরা পিছনের দিকে পালায়, কিন্তু দেদারা ওর ক্লে ছুড়ে দেয় আর সেটা ওখানে ফেটে যায়। তারপরে কিছুক্ষণ পর দেদারা ওদের কাছে আসে আর ওদেরকে বোমা মেরে উড়িয়ে দেয়। তখন সেখানে টোপি আসে আর বলে খুব ভালো দেদারা, এটা খুব অসাধারণ ছিল। দেদারা বলে মনে হচ্ছে তোমার খবরটা একটু ভুল ছিল না, তুমি তো বলছিলে লিভ নিনজারা এখানে আর নেই। তখন টোপি ঘাবড়ে যায় আর বলে আরে ভাই সেটার জন্য আমাকে ক্ষমা করো। আচ্ছা যাই হোক, এখন কেন না আমরা থিয়েটারকে ধরে ফেলি। দেদারা বলে তুমি আমাকে অর্ডার দেওয়ার জন্য এখন অনেক ছোট। তারপর দেদারা সে ক্লে দিয়ে ওর পাখি বানায় আর সেখানে উড়ে চলে যায়। তবিকে ও না নিয়ে চলে যায়। তারপর ও তখন ওই লেকের ভিতরে চেক করতে থাকে আর বলে এভাবে খুঁজতে অনেক সময় লাগবে। ও তখন ওর ছোট ছোট স্পাইডার বানায় আর ওগুলোকে ছুঁড়ে ফেলে। তখন আমরা দেখি যে হঠাৎ খুব বড় এক বিস্ফোরণ হয়, বাইরে থিয়েটার চলে আসে। তারপর ওকে দেখে টবি বলে যে আরে এইটা দেখো, ও তো কচ্ছপের মতো দেখতে, আমার মানে ডেঞ্জারাস কচ্ছপ, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। দিয়ে দেওয়ার পরে টবি তুমি আকাশ চুক্তির অংশ হতে চেয়েছিলে, তো এখন এই থিয়েটারকে সামলে দেখাও। তারপর আমরা দেখি যে থিয়েটার টবির পিছনে লেগে যায়। টবি তো ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। থিয়েটার আর টবি পানির ভিতরে চলে যায়। থিয়েটার তো টবিকে গিলেই ফেলেছিল। বাইরে দিতে বলে এ তো দেখছি একদম বোকা। তারপর ও একটা ক্লে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। ওইটা এক ধরনের মাছ ছিল। তখনই টবি দেখে যে ওই মাছটা সেখানে চলে এসেছে, তো ও বুঝে যায় যে এখানে কি হতে চলেছে। ও তখন এই জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই উপরে দেদারা সেই মাছটাকে অ্যাক্টিভেট করে দেয় আর ওখানে তখন অনেক বড় এক বিস্ফোরণ হয়, যার ফলে টবি বাইরে চলে আসে। ওইদিকে কাচ্চিও জিজ্ঞাসা করে কোনো সমস্যা আছে লেডি শোনাতে বলে না এমন কিছু না। তারপর কাচ্চিওর কাছে মেসেজ আসে সবাই নিরাপদে ফায়ার ভিলেজে পৌঁছে গেছে। তারপর কিছুক্ষণ পর কাচ্চিও সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি লেডি শোনাতে হাত কাঁপতে শুরু করে। ওইদিকে টবি পুরো খুশি হচ্ছিল আর নিজের প্রশংসা করছিল যে ওর কারণে থিয়েটার ধরা পড়ছে। দেদারা তখন ওকে ধমক দিয়ে বলে এইটা আমার ডেটানেটিং ক্লের কামাল ছিল। টবি বলে তুমি খুব বকবক করো। তারপর ডেটার আবারও ডেটানেটিং ক্লে ব্যবহার করে। ওইদিকে আনবুল লোকেরা ভাবছিল যে এখনো কেউ খবর আসেনি যারা লেকে দেখতে গিয়েছিল। ওইদিকে দেদারা বলে টবি বেশি আরাম করার দরকার নেই, এই কারণে নয় যে ওর কোনো জিনচুরকি নেই, কিন্তু টবি ঘুমাচ্ছিল আর আরাম করছিল। এটা দেখে দেদারা আবার রেগে যায় আর সে ডেটানেটিং ক্লে ব্যবহার করে টবিকে উড়ানোর জন্য। ওইদিকে সবাই গ্রামে পৌঁছে গেছিল। তারপর সাকুরা নাওটোকে জিজ্ঞাসা করে তোমার ইকুমারের ব্যাপারে চিন্তা হচ্ছে না কেন। নাওটো ওর পকেট থেকে সেই ক্রিস্টালটা বের করে দেখায়। সাকুরা ওইটা দেখতে বুঝে যায় ইকুমারু গোরেনের সাথেই আছেন। অন্য দেশে অরুচিমারুর অবস্থা খুবই খারাপ ছিল। ও বলে আমি খুব কাছে চলে এসেছি আর কিছুক্ষণ। তারপর কাবুটো বলে চুনির পরীক্ষা তো 3 বছর হয়ে গেছে। তারপর আমরা অতীতের দৃশ্য দেখি যেখানে অরুচিমারু স্কুলটা চুরি করছিল নাওটোদের টিম থেকে। আর তখন ছোট সাস্কের কিছু হয় আর ও নিচে পড়ে যায়। তারপর কাবুটো বলে যে ও অনেক বড় হয়ে গেছে। অরুচিমারু বলে হ্যাঁ ওর চোখ দেখে আমার অনেক পছন্দ হয়েছিল, এত কম বয়সে ওর শারিনগানের পাওয়ারের প্রশংসা করাই লাগে। আমি জানতাম যে ও ইতাসির থেকে অনেক ভালো হয়ে উঠবে। আমি বুঝতে পারছিলাম যে ওর ভিতরে কিছু না কিছু আছে, আর এটাও জানতাম যে ও পাওয়ারের জন্য আমার কাছে ফিরে আসবে। তখন কাউটা বলে হ্যাঁ আমার মনে হয় আপনি ওকে কার্স মার দিয়েছিলেন। তারপর সে আরো বলে যে যখন সুযোগ পেয়েছে আমি লিভ ভিলেজের উপরে হামলা করেছি। আমি জানতাম যে ও যদি পুরোপুরি চাকরা ব্যবহার করে নেয় তাহলে ও আমার দেয়া কার্স মার্ক ব্যবহার করবে। অতীতের দৃশ্যে সাসকে ওর প্রতিপক্ষকে লাথি মারে আর উপরে উঠে যায়। তারপর সাসকে ওর কাছে আসে, তখন ওর কার্স মার্ক অ্যাক্টিভ হতে শুরু করে, কিন্তু সাসকে সেটা নিয়ন্ত্রণ করে নেয় আর নিজের প্রতিপক্ষকে এক লাথি মেরে ফেলে দেয়।
তারপর অরচিমারু বলে যে ওর কার্সমার্ক আর শারিঙ্গান দুটোই আছে, তার উপরে ও জানে কখন কিভাবে কোন শক্তি ব্যবহার করতে হবে। কাবুটো বলে হ্যাঁ ঠিক বলছেন, একজন নিনজার জন্য এটা খুবই দরকার। তারপর অরচিমারু বলে এমনিতেও ও প্রমাণ করে দেখিয়েছে, কিন্তু এখন সে আর লিভ ভিলেজ থেকে কিছুই শিখতে পারবে না। এই দুনিয়ায় আমি ছাড়া আর ওর কেউ নেই যে ওকে প্রশিক্ষণ দিবে, কেউ ওর ভিতরে ডার্কনেস বুঝতে পারবে না। তারপর কাবুটো বলে লিভ ভিলেজের ধ্বংস একভাবে আমাদের লাভই ছিল। আচ্ছা এখনই আমি আপনার জন্য ওষুধ তৈরি করে দিচ্ছি, ওইটার জন্য আপনি বডি চেঞ্জিং রিচুয়ালের জন্য পারফেক্ট থাকবেন। তারপর অরচিমারু মনে পড়ে যায় যখন অতীতে থার্ড হোকাগে রিফার ডেড সিল ব্যবহার করে আর ওর হাত অবশ করে দেয়, তখন সে মনে বলে তুমি এটা ভালো করনি সারুটোবি, কিন্তু এখন তুমি দেখবে আমি কি করি, তুমি আমাকে আটকাতে পারবে না, আমি তোমার শরীর পেয়ে যাবো সাসকে। এরপর আমরা লিভ ভিলেজে দেখি সেখানে সুনারে রাগ করে আর বলে এখনো পর্যন্ত আনবোর থেকে কোনো খবর আসেনি, ওরা অরচিমারু লোকদের হারিয়েছে কিন্তু থিরেল এখনো মুক্ত, ঠিক আছে আমি অন্য স্কটকে পাঠাচ্ছি। ওদিকে অরচিমারু বলে আমি যা করছি সব শুধু ওকে পাওয়ার জন্য করছি। তারপর আমরা দুইজন আকাশোকিকে দেখি ইতাচি আর অরচিমারু। তখন অরচিমারু সাপ ব্যবহার করে ও ইতাচির উপরে হামলা করে। বর্তমানে অরচিমারুর অবস্থা খুবই খারাপ ছিল, ওকে দেখে কাবুটো ঘাবড়ে যায় আর অরচিমারু কাশতে থাকে। কাবুটো বলে লর্ড অরচিমারু আপনাকে একদম ঠিক লাগছে না। অরচিমারু তখন আরো কাশতে থাকে। তখন কাবুটো বলে মনে হচ্ছে ওষুধ কাজ করছে না, আপনি একটু অপেক্ষা করুন আমি অন্য ওষুধ নিয়ে আসছি। তারপর কাবুটো চলে যায়। ভিতরে অরচিমারু হাসছিল। এটা শুনে কাবুটো বলে এমন অবস্থাতে উনি হাসছেন, মানতে হবে আপনি খুবই শক্তিশালী, এই কারণে আমি আপনার সঙ্গ ছাড়িনি। আপনি থার্ড হোকাগে আর কাজে কেউ পর্যন্ত করছেন শুধুমাত্র নিজের লক্ষ্য পূরণ করার জন্য। তারপর ও বলে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো যে ওই ছেলেটা খুব দ্রুত শক্তিশালী হচ্ছে, যদি আমাদের প্ল্যান ঠিকঠাক মতন কাজ করে তবে সব হোকাগে আপনার পায়ের কাছে এসে পড়বে। তারপর আমরা সাসকেকে দেখি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল ও ট্রেনিং এর দিনগুলো, যখন ইতাচি ওকে দেখাচ্ছিল কিভাবে কুনার ব্লেড ব্যবহার করতে হয়। সাসকে তখন চিতরি ব্যবহার করে আর এক ফ্লাইশে লক্ষ্য ভেদ করে ফেলে। এরপর সে ইতাচিকে সামনে দেখে, ও তখন ওর শর্ট দিয়ে আক্রমণ করে কিন্তু ইতাচি ওখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে সিজনে বলে রেডি সোনাতে আপনি দ্বিতীয় স্কটকে পাঠাইছেন, ওদের রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ লেক ধ্বংস হয়ে গেছে আর থিরেলও উধাও, আমাকে ক্ষমা করবেন লেডি, এইটা আমার ভুল, আমার উচিত ছিল থিরেলকে সিল করে ফেলা। লেডি সোনাতে রেগে গিয়ে বলে এত কম সময়ে থিরেলকে কে বন্দি করলো। এইদিকে অরচিমারু মনে মনে বলে এই ফেতার সাময়িক, সব ঠিক হয়ে যাবে। তখনই দেখি ওর কিছু একটা অনুভব হয়, হঠাৎ করে ওর উপরে কেউ একজন আক্রমণ করে দেয়। আমরা দেখি আসলে চাকরা দিয়ে কেউ অ্যাটাক করছিল। অরচিমারু বলে চাকরার নেচার যে এমন বদলাতে পারে আমি তো আগে কখনো দেখিনি। তখনই দেয়াল ভেঙে যায়। ও আর কেউ ছিল না, ওর সাসকে ছিল। ওকে দেখে অরচিমারু বলে আমি জানতাম তুমি আসবে। সাসকে বলে তুমি আমাকে আর কিছু শেখাতে পারবে না অরচিমারু, এখন আমি তোমার সামনে শক্তি দেখাতে পারবো। সাসকে ওর শারিঙ্গান আর কার্সমার্ক দুটো অ্যাক্টিভেট করে। আমরা দেখি অতীতে অরচিমারু ওকে পরীক্ষা করছিল। সাসকে তখন কাউকে না মেরে সবাইকে হারিয়ে দেয়। তখনই অরচিমারু অবাক হয়ে বলে তুমি সবাইকে না মেরে হারিয়ে দিয়েছো। সাসকে বলে আমি এদের মারতে চাই না, আমি যখন আমার ভাইয়ের সামনে যাব তখন আমি আর প্রতিশোধ নিব। তারপর আমরা দেখি যে সাসকে ধীরে ধীরে আগাতে শুরু করে, যার কারণে ওই শটটা অরচিমারু এপার ওপার হয়ে যায়। সাসকে বলে অরচিমারু এখন আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, তাই আমার কোনো চিন্তা ভাবনা নেই আমার শরীর তোমাকে দেওয়ার। অরচিমারু বলে উচিয়াদের কাছ থেকে কি আর আশা করা যায়। সাসকে বলে ঠিক বলছো, তুমি তো চুনির এক্সামে আসছিলে আমার অ্যাবিলিটি দেখতে, এই জন্য তুমি ওখানে আমাকে কার্সমার্ক দিয়েছিলে। তারপর আমরা অতীতের দৃশ্যে দেখি যখন অরচিমারু লোকেরা আসছিল সাসকেকে নিতে। সাসকে তখন বলে আমি তোমাদের সাথে যাব না, কিন্তু ওরা সবাই তখন মিলে সাসকেকে আস্তে রকম কেলায় আর জিজ্ঞাসা করে তুমি কি তোমার উদ্দেশ্য ভুলে যাচ্ছ নাকি। বর্তমানে সাসকে বলে আমার প্রতিশোধ নিতেই হবে, আর তাই আমি তোমাকে আমার শরীর দেওয়ার প্রতিশ্রুতি দিছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাইনগান চাইছিলে, ইতাচির থেকে তুমি কখনো নিতে পারতে না, তাই তুমি আমাকে বেছে নিছিলে। ওরা সবাই তোমাকে লেজেন্ডারি সানিন বলে, কিন্তু তুমি কখনো উচিয়াদের লেভেলে পৌঁছাতেই পারবে না। আমাদের বংশের মধ্যে তোমার মতো এরকম জিনিস সাধারণ ব্যাপার, তুমি শুধু ওষুধের উপরে বেঁচে আসো, তোমার পদ্ধতি আমার একদমই পছন্দ না। তারপর ও বলে আর তুমি শুধু নিজের স্বার্থে লোকদেরকে ব্যবহার করো। এরপর ফ্ল্যাশব্যাকে দেখি যখন ইতাচি নিজের ক্ল্যানকে মারার জন্য আসছিল, সাসকে ইতাচিকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। ইতাচি সাসকেকে বলে নিজের অ্যাবিলিটি পরীক্ষা করার জন্য। সাসকে বলে শুধুমাত্র এই কারণে তুমি তোমার ক্ল্যানকে মেরে ফেললে। বর্তমানে সাসকে বলে এই কারণে আমার তোমাকে একদমই পছন্দ না। তারপর সাসকে তখন আক্রমণ করে নিজের তরোয়াল দিয়ে, সাথে সাথে ও পিছনে তাকায় আর দেখে এক জায়ান্ট স্নেক। সাসকে বলে তুমি নিজের উপর এত এক্সপেরিমেন্ট করছো, এখন তুমি দেখো তুমি নিজে কি হয়ে গেছো। মানে অরচিমারু মোবাইলে ব্যাকপার্টের মতো নিজের শরীর পাল্টায়। অরচিমারু বলে অনেক হয়েছে সাসকে, এখন তোমার শরীর আমাকে দিয়ে দাও। তখন ও অ্যাটাক করে দেয়, কিন্তু ও এই অ্যাটাকে সাসকে বেঁচে যায় আর দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই অরচিমারু স্নেক ওর উপর অ্যাটাক করে, তবে সাসকে সবগুলো স্নেককে মেরে দেয়। তখন ও পিছনে যায় আর নিজের কাস্টমার্ক অ্যাক্টিভ করে নেয়। ওই সবগুলো স্নেক সাসকেকে ধরে ফেলে, কিন্তু সাসকে সবকটাকে ওখানেই মেরে ফেলে। আমরা দেখতে পাই সাসকের ফুল কার্সমার্ক ফর্ম। ও তখন বলে সাপ সবসময় শিকারী ছিল, কিন্তু এখন সাপ নিজে শিকার হয়ে গেছে, কারণ আমি একটা ঈগল। ওদিকে অরচিমারু আবারও আক্রমণ করে। তারপরে আমরা এক ফ্ল্যাশব্যাকে দেখি লিভ ভিলেজকে, ওখানে আমরা থার্ড হোকাকে দেখি আর ওনার সাথে ছোট অরচিমারু ছিল। ও সম্ভবত ওর পরিবারের কবলে ফুল রাখছিল। তখন ও কিছু একটা দেখতে পায় আর বলে লর্ড থার্ড এইটা কি। লর্ড হোকাকে বলে এটা সাদা সাপের চামড়া, এটা খুবই রেয়ার, তুমি খুবই লাকি যে তুমি এটা পাইছো।
পেয়েছো? অরুচিমারু জিজ্ঞাসা করে চামড়া কেন সাদা? হোকাগে বলে এটা তো আমরাও জানি না, প্রাচীনকালে এই সাদা সাপ কিছু ভালো হওয়ার লক্ষণ ছিল, এটা তোমার কর্মের উপরে তুমি পেয়েছো, আর এর মানে যে তোমার বাবা মা কোথাও না কোথাও জন্ম নিয়েছে, হতে পারে যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার তাদের সাথে দেখা হবে অবশ্যই। তারপর অরুচিমারু বলে আচ্ছা কত সময় লাগবে? হোকাগে তখন বলে এটা তো আমি নিজেও জানি না। তারপর আমরা দেখি যে অরুচিমারু কাউকে মেরে দেয়, তখনই ওর সামনে দিয়ে একটা ছোট ছেলে পার হয়, সে আসলে সুনাদের ছোট ভাই ছিল। অরুচিমারু বলে নাওয়াকি তুমি বেশ বড় হয়ে গেছো। ওই ছেলেটা তখন একটা গুহার ভিতরে যাচ্ছিল শত্রুদের সাথে ফাইট করার জন্য, কিন্তু সেখানে একটা বড় বিস্ফোরণ হয় যার কারণে ও মারা যায়। তখনই সেই ছেলেটার নেকলেস অরুচিমারুর কাছে এসে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখি অরুচিমারু বাড়িতে ছিল, নাওয়াকির মৃত্যুতে অনেক দুঃখী হয়ে পড়ছিল। তখন সেখানে সুনাদা আর জিরে আসে। সুনাদা খুব চিন্তায় ছিল নিজের ছোট ভাইয়ের জন্য। অরুচিমারু তখন সুনাদাকে ওর ভাইয়ের নেকলেসটা দেয় আর বলে সুনাদা এখন নিনজা হওয়ার শুরু হয়ে গেছে। কিছুদিন পর অরুচিমারু সাহায্য করার জন্য যাচ্ছিল সুনাদের দলের কাছে, তখন সে দেখে সুনাদে যাকে পছন্দ করে ও মারা গেছে, আর সুনাদের সামনে বসে কান্না করছিল। অরুচিমারু মনে মনে বলতে থাকে মানুষ কেন এত দুর্বল? একটা মানুষের শরীরে অনেক শক্তি থাকে, যদি শক্তিগুলো ব্যবহার করার কোনো না কোনো উপায় খুঁজে বের করা যায় তবে সে সবকিছু করতে পারবে। তখনই সেখানে একটা ছোট মেয়েকে দেখি। তোমরা কি এই মেয়েটাকে চিনতে পারছো? চিনলে কমেন্টে জানিও এই মেয়েটার নাম কি। ওই মেয়েটা তখন জিজ্ঞাসা করে অরুচিমারু সেন্সে এটা কি জিনিস? অরুচিমারু জানায় এটা সাদা সাপের চামড়া, এটা লাকের জন্য হয় আর এটা খুবই রেয়ার। ওই মেয়েটা তখন বলে লর্ড অরুচিমারু সেন্সে আপনি যত চেষ্টা করুন না কেন আপনি কাউকে আবার জীবিত করতে পারবেন না। অরুচিমারু বলে হ্যাঁ এটা খুবই কঠিন, কিন্তু আমার এক্সপেরিমেন্ট গুলো আমাকে ইঙ্গিত দিচ্ছে যে আমি এই কাজটা করতে পারবো, আর যখন সেটা কাজ করবে তখন আমি সেই শক্তিগুলো তোমার সাথে শেয়ার করব। এগুলো শুনে ওই মেয়েটা তখন অনেক খুশি হয়ে যায়। অরুচিমারু মনে মনে বলে এই শুধুমাত্র একটা উপায় আছে, আর সেটা হলো কার্ড স্মার্ট। তখন আমরা দেখি যে অরুচিমারু স্কুলে কোথাও যাচ্ছিল, তখনই সে কাউকে দেখতে পায়, আর সে আর কেউ নয় ওইটা ইতাচি ছিল। তখন আমরা দেখি যে সেখানে অনেক অস্ত্র লাগানো ছিল, আসলে ইতাচি এখানে ট্রেনিং করছিল। অরুচিমারু বলে এইভাবে ট্রেনিং করলে ও মারা যাবে তো, কিন্তু আমরা ইতাচিকে দেখি ও কোনো কিছুর থেকে কম ছিল নাকি, ও নিজের কোনায় দিয়ে আক্রমণগুলো করে আর সব কোনাইকে ওখানে নিষ্ক্রিয় করে ফেলে। এইটা দেখে অরুচিমারু বলে খুব সুন্দর, তো এইটাই হলো শারিনগারের আসল শক্তি। একজন নিনজা যতই প্রশিক্ষণ নিক না কেন ও কখনো একজন উচিয়াকে হারাতে পারবে না। তারপর আমরা দেখি যে একজন শিনোবিকে কেউ মেরে দিয়েছিল। ভিতরে অরুচিমারু সবে স্কুল খুলে পড়ছিল আর বলে এখন আমি বুঝতে পারছি যে এই জুৎসু শক্তি, কিন্তু এই জুৎসু মাস্টার করতে গেলে আমার অন্তত 1 মাস লাগবে, আর এখানে আরো জুৎসু আছে, ওগুলোকে যদি আমি মাস্টার করতে চাই তাহলে আমার তো সারা জীবন লেগে যাবে। যদি সব জুৎসু মাস্টার করার জন্য আমাকে, ঠিক তখনই ওখানে গার্ডরা চলে আসে আর সাথে লর্ড হোকাগেও ছিল। উনি বলে অরুচিমারু এখন আমাকে বলো তুমি এখানে কি করছো? অরুচিমারু বলে অরুচিমারু আমি যদি আপনাকে বলে দেই তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না, যদি আমি একদিন হোকাগে হয়েও যাই তবে আমার সব এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে। লর্ড হোকাগে বলে কোথাও তুমি আবার ওই জুৎসুর কথা বলছো না তো? অরুচিমারু বলে হ্যাঁ আমি অমর হতে চাই, তাই আমি সেই জুৎসুর উপরে এক্সপেরিমেন্ট করছিলাম। তারপর আমরা দেখি মাস্টার জিরা অরুচিমারুকে আটকানোর চেষ্টা করছিল। ও বলে দয়া করে এমন করো না, কিন্তু অরুচিমারু মাস্টার জিরার উপরে আক্রমণ করে আর তারপর বলে আমি কখনো লিভ ভিলেজের কাছে আত্মসমর্পণ করব না, যদি তার জন্য আমাকে শেষ কাজ করতেও হয় বা কোনো দল তৈরি করতে হয় তবে আমি করব। তারপর আমরা পেনকে দেখি, ও বলে আজ আমরা নতুন সদস্যকে স্বাগত জানাবো। তখনই আমরা সেখানে ইতাচি উচিয়াকে দেখি, ওকে দেখে অরুচিমারু অবাক হয়ে যায়। কিছুদিন পর ওরা দুজন কোথাও যাচ্ছিল। অরুচিমারু মনে মনে বলে তুমি নিজের ক্ল্যানকে শেষ করে দিলে যাতে তুমি আকাশুকিতে যোগ দিতে পারো। তখনই অরুচিমারু ওকে সাপ দিয়ে ধরে নেয় আর বলে তোমার শাইনগান খুব দারুণ, কিন্তু এখন আমি তোমার শরীর নিয়ে নিব। তখন ইতাচি নিজের শাইনগান ব্যবহার করে আর উল্টো অরুচিমারুই ওর গেনজুৎসুতে ফেসে যায়। অরুচিমারু বুঝতে পারছিল না ও কি করবে, ও গেনজুৎসু থেকে বাইরে আসার জন্য নিজের হাতকে উড়িয়ে দেয়। তারপর ইতাচি বলে অরুচিমারু তুমি যা খুশি সেই জুৎসু ব্যবহার করতে পারো, কিন্তু আমার চোখ সবকিছুই দেখতে পারে। কিছুদিন পরে আমরা অরুচিমারুকে দেখি, ওর কাছে কাবুতো আসে সাসকেকে নিয়ে। অরুচিমারু বলে অবশেষে তুমি এসে গেছো, এখন চলো আমার সাথে। তারপর বর্তমানে অরুচিমারু আস্তানা দেখি, ভেতরে আমরা দেখি অরুচিমারু মারা গিয়েছিল। সাসকে বলে তো তোমার কাজ শেষ হলো। তখন ওর কিছু একটা হতে থাকে। অরুচিমারু হাসতে শুরু করে আর বলে মনে হচ্ছে যে ওইটা কাজ করতে শুরু করছে, এই ধোয়ার কারণে তুমি অনেক দুর্বল হয়ে যাচ্ছ আর আমি অমর, তোমার সবচেয়ে শক্তিশালী জুৎসু আমার কিছুই করতে পারবে না। তারপর অরুচিমারু সাসকের উপর আক্রমণ করে দেয়। এরপর আমরা অদ্ভুত জায়গা দেখি, সেখানে সাসকে দাঁড়িয়ে ছিল আর বলে আমি এটা কোথায় এসে গেলাম। তখনই অরুচিমারু বাইরে আসে আর বলে তুমি আমার দুনিয়ায় আসো যেখানে বডি চেঞ্জিং রিচুয়াল হবে। তারপর অরুচিমারু সাসকেকে ধরে নেয়। অরুচিমারু ওর চোখ দেখে বলে তোমার চোখ দেখে আমার পুরনো 3 জনের কথা মনে পড়ে গেল, কিন্তু এইবার ওই চোখ আমার হবে। ওইদিকে কাবুটো ওষুধ তৈরি করছিল। ও মনে মনে বলে এখন কোনো ওষুধই কাজ করবে না, আজ বা কালের মধ্যে যদি রিচুয়ালটা কমপ্লিট হয়ে যায় তাহলে ভালো হবে। এটা অদ্ভুত যে সাসকে কিছু না বলে বডি চেঞ্জিং রিচুয়ালটা কমপ্লিট হতে দেবে। তারপর ও ওখান থেকে চলে যায়। যেতে যেতে ও কিছু একটা দেখতে পায়। অরুচিমারু ঘরের দরজা খোলা ছিল। ও সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে আর দেখার চেষ্টা করছিল সেখানে কি চলছে। সেখানে সাসকে দাঁড়িয়েছিল আর অরুচিমারু মারা গিয়েছিল। ওকে দেখে কাবুটো ঘাবড়ে যায় আর বলে এখানে আসলে কি চলছে? সাসকে বলে কাবুটো তুমি এখানে আসো। তারপর সাসকে ওর সামনে দিয়ে পার হয় আর সে আসলে কোথাও
কোথাও যাচ্ছিল। কাবুটো বলে শুধু আমাকে একটা কথা বলো, আসলে তুমি কি? তারপর সাসকে পিছনে ঘুরে আর বলে তুমি বলো কাবুটো। তারপর সে নিজে শারিঙ্গান ব্যবহার করে। কাবুটো যখন ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সাসকে আর অরুচিমারু লড়াই করছিল, ও দেখতে পায় সেখানে কি হয়েছিল। বডি চেঞ্জিং রিচুয়ালের সময় অরুচিমারু সাসকে কিছু করছিল, কিন্তু তখনই সাসকের কার্স মার্ক অ্যাক্টিভ হয়ে যায় আর পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। এটা দেখে অরুচিমারু বলে এটা হতে পারে না, এই দুনিয়াকে আমি বানাইছি, একে ও কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সাসকে বলে অরুচিমারু তুমি যে কুনজুৎসু ব্যবহার করো না কেন, কিন্তু আমার চোখ সবকিছু দেখতে পারে। এইটা দেখে কাবুটো বলে এটা কত ভয়ানক, সাসকে একা দুনিয়াকে পাল্টে দিচ্ছে। ওইদিকে অরুচিমারু ভয়ে বলে না, আমি এমনটা হতে দিতে পারি না, আমি অমর, এই দুনিয়ায় এটা আমার সাথে হতে পারে না। তখন সেই মনস্টারটা অরুচিমারুকে খেয়ে নেয় আর সেখানে অরুচিমারু চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তারপর আমরা মিতারাশিকে দেখি, সেখানে আরো দুইজন শিনোবি আসে আর ও বাকি শিনোবিদের কোথাও যেতে বলে। তখন সে কিছু একটা শুনতে পায় ঝোপের আড়াল থেকে। ও নিজের কুড়াই ওখানে ছুঁড়ে মারে আর সেখানে গিয়ে দেখার পর জানা যায় ওইটা সাদা সাপ ছিল। ওইদিকে নারুটো দাঁড়িয়ে ছিল আর লিভ ভিলেজে খুব জোরে বাতাস বইছিল। নারুটো বলে এই মেঘ, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ওইদিকে মাস্টার জিরায় বলে এই লাল সূর্য, এটা তো একটা খারাপ লক্ষণ। ওইদিকে ইচাজি আর কিসামে যাচ্ছিল, ইচাজি সেখানে থেমে যায়। ও তখন কিছু একটা অনুভব করে। ওইদিকে কাবুটো বলে লর্ড অরুচিমারুকে তুমি মেরে দিলে? সাসকে বলে না, আসলে আমি ওকে অ্যাবজর্ব করে নিয়েছি, আর ও ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি সাসকে কোথাও একটা যাচ্ছিল, ওর সামনে একটা ক্যাপসুল দেখি, ওর ভিতর থেকে একজন লোক বের হয়ে আসে। ও বলে তো তাহলে এইটা তুমি? আমি জানতাম যে তুমি একদিন নিশ্চয়ই এখানে আসবে, যদি তুমি এখানে থাকো তার মানে তুমি অরুচিমারুকে মেরে দিয়েছো। সাসকে বলে হ্যাঁ, তবে তার আগে তোমাকে এখান থেকে বের করে দিই। সাসকে তখন ওর তরোয়াল দিয়ে ক্যাপসুলটা ভেঙে দেয় আর ভিতর থেকে পানি বেরিয়ে আসে। পানির সাথে তখন ওখানে একটা লোকও বেরিয়ে আসে। সাসকে বলে সুইগেৎসু তুমি প্রথম, এবার আমার সাথে চলো। সুইগেৎসু বলে আমি প্রথম, এর মানে কি? সাসকে বলে বাকি দুজন লোকও আছে, জুকো যে নর্দার্ন হাইড আউটে আছে আর কারেনকেও নিতে চলেছি, ও সাউদার্ন হাইড আউটে আছে। সুইগেৎসু বলে তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? সাসকে বলে তোমার মানে কি? সুইগেৎসু বলে কিছু না, কিন্তু আমার মনে হয় না যে আমরা এরকমের। তুমি আমাকে মুক্ত দিলে এটা বোঝা যায়, কিন্তু তুমি বাকি দুজনকে কেন? সাসকে বলে তুমি কখনো চুপ থাকো না কেন? এইবার এই পোশাকটা পরে নাও আর এখান থেকে চলো। সুইগেৎসু বলে তুমি আমাকে আদেশ দিচ্ছ তো, কেন না আমরা আমাদের সম্পর্ক বুঝে নেই, তাই না? তুমি ঠিক করছো আমাকে মুক্ত করতে আসার জন্য, কিন্তু আমি কখনো তোমার অনুসারী হব না, কারণ তুমি অরুচিমারুকে মেরে ফেলছো। এখানে তো সবাই ওকে মারতে চাইতো, এমনিতেও তুমি অরুচিমারুর কাছে বিশেষ কিছু ছিলে, তাই তুমি ওর সাথে থাকতে, আর তোমার সুযোগও বেশি ছিল ওকে মারার। যাই হোক, আমি মজা করছিলাম, অন্তত আমি ওই জেলখানা থেকে মুক্তি তো পেলাম, আমার যা মন চাইবে তা করতে পারি এখন আমি। তারপর ওরা বাইরে বেরিয়ে যায়। সুইগেৎসু বলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে তুমি কি আমার সিনিয়র জাবুজা মোমোচিকে মেরে ফেলেছো, তাই না? তো তুমি একটু বলবে কি ওর তরোয়ালে কি হলো? চলো এবার বলো তো, যদি তুমি আগে বলে দাও ওই ব্লেডটা কোথায় আছে, তাহলে আমি তোমার দলে যোগ দিব। কিন্তু সাসকে বলে পোশাক পরে নাও। কিছুক্ষণ পর ওরা কোথাও পৌঁছায়। তারপর সুইগেৎসু ওই সেতুর নাম পড়ে আর ওতে লেখা ছিল দি গ্রেট নারুটো ব্রিজ। ও বলে এ আবার কেমন নাম? আচ্ছা আমাকে এটা বলো মাস্টার জাবুজা কিভাবে লড়ছিল? তারপর সাসকে সেই ব্যাটেলের কথা মনে পড়ে যে কিভাবে জাবুজাকে ওরা হারিয়েছিল। বর্তমানে সুইগেৎসু জিজ্ঞাসা করে সাসকে তুমি কোথায় হারিয়ে গেলে? সাসকে বলে কিছু না, এবার এখান থেকে চলো। কিছুক্ষণ পর সুইগেৎসু জাবুজার কবরের পাশে দাঁড়িয়েছিল আর বলে ওই ব্লেডটা তো এখানে নেই। সাসকে বলে আমি কিভাবে জানবো, আমি তো এখানকার কোনো গার্ড না, কেউ নিশ্চয়ই এখান থেকে নিয়ে চলে গেছে। সুইগেৎসু বলে সাসকে আমাকে মাফ করো, মাস্টার জাবুজার ব্লেড পাওয়া না গেলে আমি তোমার দলে যোগ দিব না। কিছুক্ষণ পর সাসকে জিজ্ঞাসা করে তো তুমি এখন কি করতে যাচ্ছ? সুইগেৎসু বলে এখন আমি কি করতে পারি, আমি ওই তরলটা খুঁজবো যেটা কিনা 7 নিনজা সর্টসম্যান ব্লেড ছিল, ওইটা প্রজন্মের থেকে প্রজন্মে দেওয়া হতো। আমি ওইটার জন্য নিজেকে অনেক বছর ধরে ট্রেন করছি, তারপরে তো ওইটা আমি পেতাম, এখন মাস্টার জাবুজা নেই তো সেটা আমি পেয়ে যেতাম। তখনই সেখানে একজন লোক ধাক্কা দেয় ওকে আর বলে একটু চোখ খুলে চলো বোকা। সুইগেৎসু কিছু বলতে যাচ্ছিল, তখন সাসকে ওকে থামায়। এটা দেখে ওই লোকটা বলে কি হলো, কি সমস্যা তোমাদের? কিন্তু সাসকে নজর দেখে সে এখান থেকে ভয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুইগেৎসু বলে মজা এলো এটা খেয়ে, আমি এত বছর ধরে যে ট্যাঙ্কে বন্দি ছিলাম। সাসকে বলে তুমি আমার সময় নষ্ট করছো। সুইগেৎসু বলে তুমি তাড়াহুড়ো আছো, আমি না। আচ্ছা তুমি কেন দল তৈরি করছো, আর তুমি করতেই বা কি চাও? সাসকে বলে যখন দল একত্রিত হবে তখন আমি তোমাদেরকে বলে দিব। সুইগেৎসু বলে তুমি খুব অদ্ভুত সাসকে। তখন সেখানে একজন মহিলা আইসক্রিম নিয়ে আসে। সুইগেৎসু বলে আরে একটা প্রশ্ন ছিল, তোমরা সেই গ্রেট নারুটো ব্রিজের ব্যাপারে শুনেছো যেখানে কিনা একটা তরোয়াল ছিল, তোমরা কি ওর ব্যাপারে কিছু জানো? ওই মহিলাটি বলে ওই তরোয়ালটা, হ্যাঁ ওইটার ব্যাপারে শুনেছি হয়তো। সুইগেৎসু বলে ওই লোকটা এটার ব্যাপারে জিজ্ঞাসা করছে। সাসকে দেখে তো সব মেয়েরা ওখানে পাগল হয়ে যায়, ওরা তখন ওকে গিয়ে সবকিছু বলে দেয়।
সাসকে বলে তাজুনা। হ্যাঁ। কিছুক্ষণ পর সুইগেৎসু জিজ্ঞাসা করে এই তাজুনা আবার কি? তারপর সাসকে বলে তাজুনা হলো যে কিনা এই ব্রিজটা বানাইছে। ওরা তখন ওখানে একটা লোককে ধরে আর ওই লোকটার থেকে জানা যায় যে ওদের বস ওখানে ছিল না। কিছুক্ষণ পর সুইগেৎসু জিজ্ঞাসা করে তিনি কোথায় চলে গেছে। তখন ওই লোকটা বলে উনি নিশ্চয়ই লাইটেনিং ব্রিজ নির্মাণ করতে গেছেন। তারপর সাসকে জিজ্ঞাসা করে যে তোমরা জানো যে ওই ব্লেডটা কোথায়, যেটা কিনা ওই নারুটো ব্রিজের কাছে ছিল? ওই লোকটা জানায় যে একটা তেনজেন নামের লোক ছিল, মানে একটা গুন্ডা টাইপের লোক, ও এটাকে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর সুইগেৎসু বলে এইটা তো খুব কঠিন হবে, এখন আমাদের তেনজেনকে খুঁজতেই হবে। তখন ওদের সাথে একটা লোকে ধাক্কা লাগে। সুইগেৎসু বলে আমরা কত ভাগ্যবান, তোমার সাথে একটা কাজ ছিল। তারপর সুইগেৎসু ওকে কোথাও নিয়ে যায় আর ওকে তরোয়ালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ওই লোক জানায় যে ওই একজন গুন্ডা জঙ্গলের মাঝখানে থাকে, ওর ভিতরে যাওয়া একদম অসম্ভব। তারপর রাতে ওই ঘরটাকে দেখি, ভিতরে সাসকে ওই লোকের মাথার উপরে তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিল। তারপর ও ঘুম থেকে জেগে ওঠে আর জিজ্ঞাসা করে তুমি কে, তুমি ভিতরে এলে কিভাবে? সাসকে বলে পরশুদিন 10,000-এর বেশি সৈন্য এখানে আক্রমণ করতে যাচ্ছে আর আমার নাম হলো সুইগেৎসু, এটা মনে রেখো। পরের সকালে 10,000 সৈন্য আক্রমণ করতে চলেছে ওই দুর্গটাতে। সুইগেৎসু বলে হ্যাঁ যাই হোক বাদ দাও তো, যত সৈন্য কি ডাকুক না কেন আমি তত সৈন্যকে নাকের নিচ দিয়ে চলে যাব তরোয়াল নিয়ে। সাসকে বলে ঠিক আছে, একটা প্রতিযোগিতা করি, কে প্রথমে ওই এক্সিকিউশনের ব্লেড নিতে পারে। সুইগেৎসু বলে আমি কখনো ভাবিনি যে তোমার কোনো খেলা পছন্দ আছে। সাসকে বলে ঠিক আছে, কিন্তু একটা নিয়ম আছে, আমরা কাউকে মারতে পারবো না। তারপর আমরা দেখি সাসকে মাঝখানে দাঁড়িয়েছিল আর সবাই আক্রমণ করে দেয় ওর উপরে, কিন্তু কি হওয়ার ছিল ও সবাইকে মেরে উড়িয়ে দেয়। তারপর দুইজন সাসকে আর সুইগেৎসুর দিকে আগাচ্ছিল, তখন উপর থেকে তীর দিয়ে আক্রমণ করে দেয়। সাসকে ব্যবহার করে ফায়ারবল জুৎসু আর ওই আক্রমণটাকে ব্লক করে দেয়। সুইগেৎসু বলে খুব ভালো সাসকে। তখনই সাসকে সেখান থেকে গায়েব হয়ে যায় আর সামনে দেখতে পেয়ে জানায় যে সব লোকেরা হামলা করে দেয়। ওদিকে দূরে দাঁড়িয়ে সাসকে শুধু ওদেরকেই দেখছিল। সুইগেৎসুকে দেখি ও কাউকে জানে না বেড়ে সবাইকে অজ্ঞান করে দেয়। তারপর সুইগেৎসু ওই দুর্গটার ভিতরে যায় আর ভিতরে সবাইকে মারতে মারতে এগিয়ে যায়। তারপর সে দুর্গটার উপরে চলে যায়, সেখানে ওই গুন্ডাটা ছিল অর্থাৎ তেনজেন। ওই গুন্ডাটা বলে এটা অসম্ভব, একজন একা মানুষ এত লোককে কিভাবে মারতে পারে। সুইগেৎসু বলে তুমি সাধারণ অস্ত্র দিয়ে আক্রমণ করছিলে। তখন সেখানে একজন লোক আসে আর জাবুজার ব্লেড দিয়ে আক্রমণ করে। আমরা দেখি যে সুইগেৎসু ওখানে অর্ধেক হয়ে যায়। ওই গুন্ডাটা বলে সুইগেৎসুর কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এক সেকেন্ড। সুইগেৎসু বলে আমি বলতেই ভুলে গেছিলাম যে ব্লেড আমার কিছুই করতে পারে না। আচ্ছা তুমি ট্রেনিং ছাড়া ওই ব্লেডটা চালাচ্ছ কিভাবে? তোর মধ্যে ভালোই শক্তি আছে। তারপর ওই লোকটা আক্রমণ করে দেয়, কিন্তু সুইগেৎসু পানি থেকে বের হয়ে আসে আর ওই ব্লেডটাকে ধরে ফেলে। ও বলে তুমি আমার মাস্টার জাবুজাকে মেরেছো। ওই গুন্ডাটা বলে না আমি মারিনি জাবুজাকে। সুইগেৎসু বলে ওর নাম সম্মানের সাথে নাও। তারপর ওই গুন্ডাটা বলে হ্যাঁ আমাকে মাফ করে দাও, আমি মাস্টার জাবুজাকে মারিনি। তখনই সেখানে সাসকে আসে আর ওকে দেখে ওই গুন্ডাটা বলে তুমি তো সে যে কিনা মাস্টার জাবুজাকে মেরেছিলে। সুইগেৎসু বলে তুমি ওই সময় মিথ্যা বলছিলে। সুইগেৎসু ওই ব্লেডটাকে ভালো করে ধরে আর ওই লোকটা বাইরে চলে আসে। তারপর সুইগেৎসু বলে চলো এবার এই ব্লেডটা দিয়ে তোমার উপরে পরীক্ষা করে দেখি। তারপর সাসকে বলে এইটা ভুলে যাও, এমন লোকদের মেরে তোমার কি লাভ হবে। তারপর সুইগেৎসু ওই দুর্গের সব পিলারকে কাটতে শুরু করে আর বলে যাও আমি তোমাকে সাসকের বলাতে ছেড়ে দিচ্ছি। ওই গুন্ডাটা বলে সাসকে ওরচুমারুকে মেরেছে। এইটা শুনে সুইগেৎসু বলে যে আরে মনে হচ্ছে তুমি অনেক বেশি ফেমাস হয়ে গেছো। সুইগেৎসু বলে জানো আমি এই ব্লেডটা দিয়ে তোমাকেও হারাতে পারি। এক সেকেন্ড, তুমি আগে থেকে জানতে যে আমি এই ব্লেডটা নিতে যাব আর তুমি এটাও জানতে যে ব্লেডটা ব্রিজের কাছে নেই। এখন আমি বুঝলাম তুমি ওকে বলে থাকবে যে দুর্গে আক্রমণ হতে চলছে। তুমি কি আমাকে পরীক্ষা করছিলে নাকি? মনে তো তাই হচ্ছে, তোমার জন্য আমি আহত হতে পারতাম। আচ্ছা বাদ দাও, আমার কাছে এই ব্লেডটা আছে। এইবার আমরা কোথায় যাচ্ছি বলো? ওইদিকে আমরা একটা মেয়েকে দেখি, ও কাউকে পেটাচ্ছিল। ও বলে ওরচুমারু নেই, তার মানে এই নয় যে তোমাদের এখানে কথা চলবে। তখনই ও একটা চাকরা অনুভব করে আর এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। এই লাস্টের 2টা এপিসোডের ভয়েস রেকর্ড করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ঘুমের কারণে। আচ্ছা যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ড্রাগন বলে ভিডিও দেখতে চাও তারা স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করে চলে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।